হ্যাঁ, আজকে বিষয়বস্তু হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব, বিজ্ঞান, দর্শন এবং যুক্তি। তো খুবই এই বিশেষ করে বাংলাদেশের মতো দেশে এই ধরনের আলোচনার খুবই প্রয়োজন আছে। বিশেষ করে বর্তমানে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে কথা বলার আমাদের সুযোগ হয়েছে। এর আগে কিন্তু ওই যে অভিজাত রায় যখন কথা বলতো, শুধুমাত্র বিজ্ঞানের কিছু একটা বললেই আপনার সেটা হেট স্পিচ হিসেবে কাউন্ট করতো এবং পরবর্তীতে আমরা তো সবাই জানি যে এর ফলাফল কি হয়েছে। অভিজিৎ, নিলয় নীল, উম, ইত্যাদি ইত্যাদি যারা আছেন সবাই ভুক্তভোগী। তবে তাদের কল্যাণে আজকে আমরা আসলে কথা বলতে পারতেছি, ঈশ্বরের অস্তিত্ব নিয়ে কথা বলতে পারতেছি, বিজ্ঞানের কথাগুলো বলতে পারতেছি। অ্যাটলিস্ট এসে মানুষজন তো বলতে পারতেছে যে বিবর্তনবাদ আসলে বান্দরবাদ বা এই টাইপের একটা বা স্টেটমেন্ট তারা এসে বলতে পারতেছে। তারা কোনো রামধা নিয়ে আসতেছে না, বা যে যে আপনাদের আসলে কোপাইতে হবে, আপনারা কিসের জন্য বললেন যে বিবর্তনবাদ সত্য, বিবর্তনবাদ ফ্যাক্ট, বিজ্ঞান কি, ইটস জাস্ট এ থিওরি। এই টাইপের যে জাকির নায়কের যে ডায়লগ গুলা, সেগুলো নিয়ে যে আমাদের সঙ্গে কথা বলতে আসে, যারা আপনারা কথা বলতে আসবেন বিজ্ঞান নিয়ে, দর্শন নিয়ে, যুক্তি নিয়ে, বা তাদেরকে সবাইকে স্বাগতম। বিশেষ করে আপনারা যারা জানতে ইচ্ছুক, আপনাদের ভিতরে, মনের ভিতরে বিজ্ঞান, দর্শন এবং ঈশ্বরের অস্তিত্ব নিয়ে যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো এই ওপেন ডিসকাশনে আপনারা এসে করতে পারেন, যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ ফানুস ভাইকে। আমরা চলে যাব একটু প্রমিথিউস ভাইয়ের কাছে। তো প্রমিথিউস ভাই, আপনি আপনার পরিচয়টা দিয়ে আপনার ওপেনিং বক্তব্য রাখতে পারেন, বা এই বিষয়ে যদি কিছু থাকে তো অবশ্যই বলতে পারেন, তারপর আমরা মূল আলোচনায় চলে যাব। প্রমিথিউস ভাই, প্রমিথিউস ভাই আপনি শুনতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি প্রমিথিউস ভাই হয়তো বা, হ্যাঁ, আপনি আপনি আনমিউট আছেন, আপনি মিউট করে কথা বলতে পারেন। আমি শুনতে পাচ্ছি। আমার কথা কি শোনা যায় এখন? জি জি, ক্লিয়ার। হ্যালো। জি জি, শোনা যাচ্ছে। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ এমডি টিউশোকে। আমি প্রমিথিউস। আজকের যে বিষয়, আজকে আলোচনার যে বিষয়, ঈশ্বর, বিজ্ঞান এবং যুক্তি, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আজকে। কিন্তু খেয়াল করলে দেখবেন এই তিনটা বিষয়, আপনি যদি এই তিনটা বিষয়ের ডেফিনেশনের দিকে যান অথবা এই তিনটা বিষয়ের অ্যাসেন্সের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন এই তিনটা বিষয় কিন্তু পরস্পরের সাথে কন্ট্রাডিক্ট করে। আমরা আসলে মানে পরস্পর স্ববিরোধী তিনটা বিষয়কে একসাথে নিয়ে এসে এখন আলোচনা করছি। আসলে আপনারা ঈশ্বরের কথা যদি ধরেন, এটা থিওলজির বিষয় হিসেবে আমাদের সামনে আসে, এবং পৃথিবীর ইতিহাসে ঈশ্বরের ধারণা মূলত প্রতিষ্ঠা পেয়েছে অর্গানাইজড রিলিজনের হাত ধরে। এর আগেও ঈশ্বরের ধারণা ছিল, কিন্তু এটার পেছনে যে একটা কাল্ট গড়ে উঠেছে অর্গানাইজড রিলিজনের হাত ধরেই, ঈশ্বর একটা কাল্ট গড়ে উঠেছে আমাদের মধ্যে। এবং যেটা ধারণা করা হয়, আমাদের জীবনের সমস্ত প্রশ্নের উত্তরই ধর্মবিশ্বাস বা ঈশ্বর দিতে পারে, এইরকম একটা ধারণা, একটা দাবি করতে চায় যারা ধর্ম মানে অথবা ধর্ম বিশ্বাস করে। কিন্তু কিন্তু দেখবেন তাদের যে আবেদনটা, তাদের আবেদনটা মূলত হচ্ছে বিশ্বাসের ভিত্তিতে। এখানে কিন্তু তারা তাদের কোনো আর্গুমেন্টেশন বা মানে সায়েন্স যেভাবে কাজ করে পর্যবেক্ষণমূলক ভাবে, তারপরে রেশনাল ওয়েতে কোনো সিদ্ধান্ত কিন্তু তারা মেক করে না। এটা হচ্ছে ধর্ম অথবা ঈশ্বরের যে ক্যারেক্টারিস্টিক্স, ওইটার একটা বৈশিষ্ট্য। আর অন্যদিকে যদি আমরা দর্শনের ক্ষেত্রে চিন্তা করি, ফিলোসফির ক্ষেত্রে চিন্তা করি, এখানে ফিলোসফি শব্দটা যদি ভাঙি আমরা, তাহলে পাবো ফিলো এবং সোফিয়া। ফিলো অর্থাৎ ফিলো শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসের প্রতি আকর্ষণ বোধ করা, সোফিয়া শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা বা জ্ঞান। অর্থাৎ ফিলোসফি শব্দটার অন্তর্নিহিত অর্থই হচ্ছে যে প্রজ্ঞার প্রতি এক ধরনের ভালোবাসা, মানে প্রজ্ঞা অথবা জ্ঞানের প্রতি এক ধরনের ভালোবাসা। এবং দর্শনের ভিত্তি মূলত হচ্ছে যুক্তি। অপরদিকে বিজ্ঞানের কথা যদি বলেন, তো সেখানে এখানে এখানে এমপিরিসিজম কাজ করবে, ন্যাশনালিটি কাজ করবে, অবজারভেশন কাজ করবে, অনেক কিছু কাজ করবে। সুতরাং এখানে তিনটা বিষয় কিন্তু মানে আমরা যদি বলার চেষ্টা করি, তাহলে দেখবো যে এখানে বিজ্ঞান
এবং দর্শন, এই দুইটার বিপরীতে কিন্তু ধর্ম দাঁড়িয়ে আছে। এখন আমরা যদি এই সমাজ বাস্তবতায় আমরা যদি বিজ্ঞান, ধর্ম, দর্শন এগুলো নিয়ে কথা বলতে চাই, তাহলে বিজ্ঞান এবং দর্শন নিয়ে আমরা উন্মুক্তভাবে আলোচনা করতে গেলেও, প্রশ্ন ছুড়ে দিলেও কিন্তু ধর্মের বিরুদ্ধে কিন্তু আমরা একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত কথা বলতে পারি, এর বিরুদ্ধে গিয়ে কিন্তু আমরা কোনো কথা বলতে পারি না। কিন্তু অপরদিকে দর্শন এবং বিজ্ঞানের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখবেন ফিলোসফিতে আপনার একজন ফিলোসফারের সাথে আরেকজন ফিলোসফারের মতাদর্শের বিতর্ক হতেই পারে, একজন আরেকজনের কথা নাও মানতে পারে, যুক্তিতর্ক হয়, যুক্তিতর্কের মাধ্যমে আমরা পরবর্তীতে একটা সিদ্ধান্তে আসি। বিজ্ঞানের ক্ষেত্রেও দেখবেন যে একটা পর্যায়ে যে একজন বিজ্ঞানী একটা থিওরি দিয়েছে, পরবর্তীতে আরো আপডেট তথ্য প্রমাণের ভিত্তিতে ওই থিওরিটা আপডেট হয়েছে। অর্থাৎ প্রতিনিয়ত পরিবর্তনশীল, গতিশীলতা, বিবর্তন, এই বিষয়গুলো আমরা দর্শন এবং বিজ্ঞানের মধ্যে দেখি। অপরদিকে অর্গানাইজড রিলিজনের কথা যদি চিন্তা করেন, তাহলে দেখবেন এটা খুবই স্থবির একটা বিষয়। এটা যেই সময়ে এই ধর্মগুলো এসেছে, যে সমাজ বাস্তবতা এই ধর্মগুলো এসেছে, ওই ধর্মগুলোর যারা প্রতিনিধি আজকে আছে, তারা চায় সমাজটা যেন ওই সময়ের মধ্যে আবদ্ধ থাকুক। অর্থাৎ আজ থেকে 1500 বছর আগে সামন্তবাদী সমাজ অবস্থার মধ্যে যে ইসলাম ধর্ম অথবা খ্রিস্টান ধর্মগুলো এসেছে, তারা চায় আজকের যে উন্নত প্রযুক্তি অথবা উন্নত দর্শনের ভিত্তিতে প্রজ্ঞাবান মানুষেরা যে সমাজটাকে এগিয়ে নিতে চাচ্ছে, ধার্মিকরা চায় যে এই পৃথিবী যেন 1500 বছর আগের সামাজিক বাস্তবতার লেন্সে যেন আমরা এই পৃথিবীটাকে দেখি। আমরা যেন বিজ্ঞান এবং দর্শন, যুক্তি এবং পর্যবেক্ষণের লেন্স দিয়ে আমরা পৃথিবীটাকে যেন না দেখি। এবং এটার জন্য মূলত তাদের কিছু ক্ষেত্রে তাদের স্বার্থ কাজ করে, কারণ এই ধর্মগুলোর উপর ভিত্তি করে তাদের এক ধরনের অর্থনৈতিক ভিত্তিও তৈরি হয়েছে। সুতরাং এই অর্থনৈতিক ভিত্তির উপর ভিত্তি করে যারা টিকে আছে, তারা কখনোই চাইবে না দর্শন এবং বিজ্ঞানের মাধ্যমে তাদের ওই ভিত্তিটাকে যেন প্রশ্নবিদ্ধ না করা হয়। এবং এটার উপর ভিত্তি করে তারা একটা সবার উপরে নাকে ছড়ি ঘোরানোর একটা সিস্টেম তারা রানিং রাখতে চায়। কারণ হচ্ছে এটা যদি না রাখতে চায়, তাহলে তাদের একটা হচ্ছে মানুষের মধ্যে তারা যেটা দাবি করে যে মানুষের নৈতিকতা অথবা এই বিষয়গুলো মূলত ধর্মই মূল অথরিটি, এবং এই যে তাদের একটা হাইরার্কি, এইটা যেন না ভাঙে, এটার জন্য তারা ওতপ্রোতভাবে চেষ্টা করবে। সুতরাং আজকের যে আলোচনার বিষয় ধর্ম, দর্শন এবং বিজ্ঞান, যুক্তিবোধ, এই বিষয়গুলো নিয়ে যদি আমরা মুক্তভাবে আলোচনা করতে পারি, তাহলে আমরা দর্শন এবং বিজ্ঞান এবং যুক্তিবোধের মাধ্যমে তাদের যে হাইরার্কি, তাদের যে মোরাল অথরিটি দাবি করার বিষয়গুলো আসে, ওইগুলোকে আমরা প্রশ্নবিদ্ধ করতে পারি সহজেই। আপাতত এতটুকু বললাম, পরবর্তীতে ফ্লোর আসলে আমি আরো কিছু অ্যাড করবো। ধন্যবাদ। ধন্যবাদ প্রমিথিউস ভাইকে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। তো আমরা আজকের লাইভের যে মূল বক্তা রঞ্জু ভাই, আমরা রঞ্জু ভাইয়ের কাছে চলে যাব এই ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। তো আমাদের মাঝে যদি কোনো গেস্ট আলোচনা করতে ইচ্ছুক থাকেন, তো অবশ্যই কমেন্টে লিংক দেওয়া আছে এবং ডেসক্রিপশনের লিংক দেওয়া আছে, আপনারা যেখান থেকে খুশি লিংক ক্লিক করে ঢুকতে পারেন, আমাদের সাথে যে কোনো সময় আলোচনা করতে পারেন। আমরা অবশ্যই মুমিনদেরকে অগ্রাধিকার দিব এবং আপনাদের জন্য আলোচনার জন্য, আপনারা যদি আমাদের সাথে আলোচনা করতে চান, যে কোনো সময় আমাদের জন্য দরজা ওপেন আছে, আমাদের কাছে আপনাদের জন্য দরজা ওপেন আছে, যে কোনো সময় এসে আমাদের সাথে আলোচনা করতে পারেন। তো আমরা বেশি কথা না বলে সরাসরি মূল আলোচনায় চলে যাই। আমি রঞ্জু ভাইয়ের কাছে চলে যাচ্ছি। রঞ্জু ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমার কথা কি শোনা যাচ্ছে? একদম ক্লিয়ার। তো ঠিক আছে, আপনার আচ্ছা। মূল আলোচনায় চলে যান তাহলে। আচ্ছা, ধন্যবাদ যিশুকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ দর্শকদেরকেও। যে আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম যে আসলে মানে এটা মুক্ত আলোচনা, আজকের আলোচনাটা কোনো ধরাবাধ আলোচনা নাই। আমরা চেষ্টা করছি যে ধর্মবিজ্ঞান বা যুক্তির আলোকে ঈশ্বরের খোঁজ করার জন্য। গত কয়েকদিন থেকে ঈশ্বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো ধর্মের ঈশ্বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কেও আমরা আসলে সন্দিহান। কারণ কি, আমরা মানে শুনি যে ঈশ্বরের অস্তিত্ব আছে এবং সেই ঈশ্বরের অস্তিত্বের ব্যাপারটা ধর্মের ভিতরে আছে বলেই সত্য, এই ব্যাপারটা আমরা খোঁজার চেষ্টা করতেছি, গত কয়েকদিন থেকে পাচ্ছি না। তো সেজন্যই আসছি যে ধর্ম, বিজ্ঞান এবং দর্শন যুক্তি, তো বিজ্ঞান কিভাবে কাজ করে আর ধর্ম কিভাবে কাজ করে, তো একটু স্লাইটলি ধারণা প্রমিথিউস ভাই দিয়েছেন এখানে। আমি আর সে ব্যাপারে আর একটু বলি। সেটা হচ্ছে যে আমরা জানি বিজ্ঞানের যে গোড়াটা, বিজ্ঞানের যে মানে পদ্ধতিগত ভাবে বিজ্ঞান যেভাবে কাজ করে, সেটা তো আমরা মোটামুটি কম বেশ সবাই জানি। সবাই এই ব্যাপারটা নিয়ে পড়াশোনা একটু যদি করে থাকি, তাহলে আমরা বুঝবো যে বিজ্ঞান এভিডেন্স বা হাইপোথিসিস, থিওরি, এগুলোর ভিত্তিতে কাজ করে, ঠিক আছে?
তো আমাদের এই মহাজগতের মধ্যে যে রিয়েলিটিটা কি সেইটা আমরা অনেকাংশেই জানতে পারি বিজ্ঞান মাধ্যমে, বিজ্ঞান চর্চার মাধ্যমে, বিজ্ঞানকে ধরে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি আমরা কি মনে করি যে বিজ্ঞান হচ্ছে একমাত্র সত্য জানার উপায়? না, আমরা যদি এইভাবে বলি যে বিজ্ঞান একমাত্র সত্য জানার উপায় না, তবে এই মুহূর্তে বিজ্ঞানের চেয়ে ভালো কোনো সত্য জানার উপায় আমাদের কাছে নাই। আমাদের কাছে এই মুহূর্তে নাই। ধর্ম যেভাবে ধর্ম কাজ করে হচ্ছে বিশ্বাসের ভিত্তিতে, এবং ধর্ম কাজ করে রেভেলেশন, যেটা হচ্ছে যে কেউ একজন বলেছিল, কেউ একজনের কাছে এসেছে, সে বলেছে, তার ওই ব্যাপারটাই সত্য বলে চালানো হয় ধর্মের ব্যাপারের ভিতরে আর কি, ধর্মের যে ইয়েটা। তো এখন প্রশ্ন হচ্ছে যে ধর্ম এবং বিজ্ঞানের সাথে তফাৎটা কি? হ্যাঁ, অবশ্যই ধর্মের সাথে একমাত্র তফাৎ বিজ্ঞানেই। কারণ ধর্মের সাথে অন্য কোনো কিছু সংঘাত নাই। ধর্মের সাথে আপনার ইয়ের সংঘাত নাই, ফুটবলের সংঘাত নাই, ধর্মের সাথে আপনার কৃষিকাজের সংঘাত নাই, ধর্মের সাথে কোনো কিছুরই সংঘাত নাই। ধর্মের সাথে একমাত্র সংঘাতটা তৈরি হয় বিজ্ঞানের মাধ্যমে। কারণ ধর্মের যেসব দাবিগুলো, সেই সব দাবিগুলোকে যাচাইয়ের একমাত্র উপায় হচ্ছে বিজ্ঞান। ঠিক আছে, আমি আবারও বলি, ধর্মের দাবিগুলো, প্রত্যেকটা দাবি, ধর্মের যে মিরাকল, সেই মিরাকল বা অতিপ্রাকৃতিক দাবিগুলোকে যাচাইয়ের একমাত্র উপায় হচ্ছে বিজ্ঞান। এই মুহূর্তে আমাদের কাছে আছে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা কি বিজ্ঞান দিয়ে ধর্মকে জাস্টিফাই করব? না, ধর্ম দিয়ে বিজ্ঞান জাস্টিফাই করার দরকার নেই আমাদের। যে আমরা ধর্ম দিয়ে, বিজ্ঞান দিয়েও ধর্মকে জাস্টিফাই করার দরকার নাই। শুধু যেটা হচ্ছে যে ধর্মের যে ক্লেইম গুলো, সেগুলো যদি কেউ এসে আমাদের কাছে বলে যে এগুলো সত্য, এবং সেই নির্দিষ্ট ধর্মের কোন জিনিস যদি সত্য কেউ দাবি করে, যেমন জিন, ভূত, পরী, বা ফেরেশতা বা এঞ্জেলস বা এই ধরনের জিনিসগুলো, তো তার কাছেই আসলে দাবির যেই বার্ডেনটা, সেটা চলে যায় এগুলো প্রমাণ করার জন্য। কিন্তু হয়েছে কি, গত কয়েক যুগ ধরে এই ব্যাপারগুলো আসলেই কেউ প্রমাণ করতে পারে নাই। সিঙ্গেল ভাবেও কোনো প্রমাণ নাই, অতিপ্রাকৃত সত্তার কোনো প্রমাণ আমাদের কাছে নাই, কেউ প্রমাণও দিতে পারে নাই। আর সে কারণেই আমাদের যেই যারা ধার্মিক আছেন বা বিশ্বাসী আছেন, তারা নানাভাবে চেষ্টা করেন তাদের এই বিশ্বাসগুলোকে এক ধরনের জাস্টিফিকেশনের মাধ্যমে নিতে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, কোনোভাবেই এটা জাস্টিফাই হয় না। ধর্মের সাথে বিজ্ঞানের এই কারণেই ক্লেম যে জাস্টিফিকেশন করতে হলেই তাকে বিশ্বাস করতে হবে, এবং সেটা হবে অন্ধবিশ্বাস। সেটা কোনো জাস্টিফাইবল বিলিভ হবে না। যেমন আমি পানিতে বিশ্বাস করি, আমি যদি বলি আমি পানিতে বিশ্বাস করি, এটাকে পানিতে বিশ্বাস করার দরকার নাই। পানি কি দিয়ে তৈরি সেটা আমি জানি, সে কারণে আমাকে পানিতে বিশ্বাস করার দরকার হয় না। বিশ্বাস করার দরকার হয় যেই জিনিসের কোনো প্রমাণ নাই, সেটা কি বিশ্বাস করতে হয়। ঠিক আছে, তো যাই হোক, আমরা আসলে যেহেতু বলেছি আগেই, আমাদের এই ফিলোসফি কিন্তু আবার আবার দর্শন একটু আলাদা, বিজ্ঞান থেকে দর্শন একটু আলাদা। দর্শন আবার কোনো জিনিসের চূড়ান্ত সিদ্ধান্ত দেয় না। দর্শন যে সিদ্ধান্ত দেয় সেটা হচ্ছে যুক্তিগুলো উপস্থাপন করে, কতগুলো যুক্তি উপস্থাপন করে। উপস্থাপনের মাধ্যমে যুক্তি বেশ তার মধ্যে মানে বেটার যুক্তি যেটা, বা সবচেয়ে ভালো যুক্তি যেটা, সেটা নিয়ে আলাপ আলোচনা করে। দর্শনের কাজ হচ্ছে কোনো সিদ্ধান্ত দেওয়া না, দর্শনের কাজ হচ্ছে যে যুক্তিগুলোকে সুশৃঙ্খল ভাবে সাজানো, এবং অধিক রিজনেবল যুক্তিগুলোকে এখান থেকে বের করে নেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে দর্শনের কাজ। বিজ্ঞানের কাজ বললাম, বিজ্ঞান হচ্ছে মেথোডোলজিক্যাল ন্যাচারালিজম। সে মেথড ছাড়া কাজ করে না, এবং সে কখনোই বলে না অতি প্রাকৃত নাই। বিজ্ঞানে কিন্তু অতি প্রাকৃতকে অস্বীকার করা হয় না। বিজ্ঞানে বলা হয় যে অতি প্রাকৃতের কোনো প্রমাণ নাই, আর অতি প্রাকৃত থাকলেও সেটা যাচাই করার কোনো উপায় আমাদের কাছে জানা নেই। ঠিক আছে, এটা হচ্ছে একটা বেসিক ডিফারেন্স। তো আমাদের এই অ্যাভেঞ্জার্স লাইভে একটা জিনিস আমরা করতে চেষ্টা করি, সেটা হচ্ছে যে অন্যান্য লাইভ গুলো থেকে আমরা চেষ্টা করি যে কিছুটা একাডেমিক পর্যায়ে কথা বলার জন্য, বা একটুখানি একাডেমিক পর্যায়ে যদি কথা বলা হয়, তাহলে আমার মনে হয় আমাদের হাজার হাজার দর্শকের দরকার নাই। আমাদের বোঝার মতো কিছু দর্শক হলেই আমাদের এনাফ। যারা আছেন আমাদের কথা শুনেন, তারা একটু যদি আমরা ওইভাবেই চেষ্টা করি যে ওই রকম কিছু দর্শকদেরকে আমাদের মেসেজ গুলো পৌঁছে দেওয়ার জন্য। তো এইটাই হচ্ছে কথা। তো ঠিক আছে, হ্যাঁ বলেন। এক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো, আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের আসলে মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্ব চলে আসে। যুক্তি আসলে ব্যাপারটা কি? ধরেন রঞ্জু ভাই, আমরা আমাদের বাপ দাদার আমলে যে কাজটা করছি, সেই কাজটা কালচারালি আমাদের সমাজে অ্যাডপ্ট হয়ে গেছে। সেটা বারবার রিপিটিটিভলি একইভাবে করাটা আসলে যুক্তিযুক্ত বিষয় বলেই আমরা অনুধাবন করি। কারণ হচ্ছে যে আমরা ওই বাপের কাছ থেকে দেখে আসছি, দাদার কাছ থেকে দেখে আসছি। আমি যখন খুব ছোট ছিলাম, আমাকে বলা হয়েছে যে এই ধর্মটা
লিটারেলি এই ধর্মটাই হচ্ছে সত্য, এই কাল্পনিক ক্যারেক্টারটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্ট করে, আমাদের স্রষ্টা আমাদের সৃষ্টি করেছে, এই কাল্পনিক ক্যারেক্টারটা বা আমাদের অমুকের কাছে বার্তা বয়ে নিয়ে আসছে, এই যে যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা কিন্তু আমরা সবসময় শুনে আসতেছি। মানে কালচারালি যেটা সেটা হিন্দু ধর্মেরই হোক, মুসলিম ধর্মের হোক, বৌদ্ধের হোক বা কিংবা ক্রিশ্চিয়ানিটিতে হোক, সব জায়গায় কিন্তু এই জিনিসটা চলে আসতেছে যে যেটা আমরা কালচারালি পায়ে আসছি সেটাই আসলে যুক্তিযুক্ত বিষয়, সেটাই আসলে সত্য বিষয়। মানে সত্য নিরূপণের জন্য আসলে এই পদ্ধতিটা ঠিক কিনা, বা এটা আসলে প্রমিথিউস ভাইয়ের কাছে আমার প্রশ্ন। এর মধ্যে এক সেকেন্ড, এর মধ্যে আমাদের একজন দর্শক এসেছেন, সামিথা গোমেজ। উনি, আপনি কেমন আছেন সামিথা গোমেজ? আনমিউট করে একটু বলেন আপনি। আচ্ছা, উনি চলে গেলেন, সম্ভবত ওনার লাইন কেটে গেছে। তো যাই হোক, প্রমিথিউস ভাই, আমরা তাহলে ভাই একটা কোশ্চেন করেছে একজন, নাম হচ্ছে আবুল হালিম। উনি উনি একটা কোশ্চেন করেছেন, সেটা হচ্ছে বিজ্ঞান কি মহাবিশ্বের শেষ প্রান্ত প্রমাণ করতে পেরেছে, লেখছে, মানে এখানে হবে পেরেছে আর কি। কোশ্চেনটা হবে এরকম: বিজ্ঞান কি মহাবিশ্বের শেষ প্রান্ত আবিষ্কার করতে পেরেছে? বিজ্ঞানের সূত্র হলো দর্শন। রঞ্জু খান, এটা নিয়ে যদি কিছু বলার থাকে একটু বলে। আচ্ছা, বিজ্ঞান কি মহাবিশ্বের শেষ প্রান্ত প্রমাণ করতে পেরেছে? মহাবিশ্বের কি শেষ প্রান্ত বলে কিছু আছে নাকি? স্পেস টাইমের শেষ প্রান্ত জানতে চাচ্ছে। বিষয়টা হচ্ছে আমাদের স্পেস টাইমটা সম্প্রসারিত হচ্ছে, যে জিনিসটা সম্প্রসারিত হয় ওই জিনিসটাতে ফিক্সড কোনো প্রান্ত থাকে না। ওনার প্রশ্নটাতে একটা ভুল আছে আর কি। মানে যদি এরকম হতো মহাবিশ্ব স্ট্যাটিক, অর্থাৎ মহাবিশ্ব স্থির স্থবির একটা বিষয়, সুতরাং আমরা বলতে পারতাম এতটুকু দূরে মহাবিশ্বের শেষ প্রান্ত। বিষয়টা এরকম না। উনি যদি আমাদের লোকাল ইউনিভার্স সম্পর্কে কথা বলে থাকেন, তাহলে স্পেস টাইম যেহেতু প্রসারিত হচ্ছে, সুতরাং এটা একটা নির্দিষ্ট প্রান্ত পাবো না যেখানে আমি বলতে পারি এটা শেষ প্রান্ত। এটা তো অলরেডি মুভিং, এটা তো সম্প্রসারিত হচ্ছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম যেটা হচ্ছে মহাবিশ্বের ভেতরে ঈশ্বরের কোনো অবদান আমরা দেখি না। কিভাবে দেখি না? মানে মহাবিশ্ব চলছে র্যান্ডমনেসের উপরে, তাই না? মহাবিশ্বের মধ্যে যতগুলো জিনিস আছে, ঘূর্ণিঝড় বলেন, জলোচ্ছ্বাস বলেন, বা প্রাকৃতিক দুর্যোগ এবং অপ্রাকৃতিক দুর্যোগ, যেগুলো মানুষের তৈরি করা অথবা যেগুলো প্রকৃতির তৈরি করা, সেগুলো চলছে ন্যাচারাল ল অনুযায়ী। তাইলে আমাদের মহাবিশ্বের ভেতরে সৃষ্টিকর্তার কোনো হস্তক্ষেপ আমরা দেখি না। এমনকি মানুষের যদি আপনি দেখেন যে মানুষের এক্সপেক্টেন্সি অফ লাইফ, মানে জীবনের মানুষ কতদিন বাঁচবে, সেটাও এখন অনেকটাই বেড়ে গেছে। কারণ কি? বিজ্ঞানের অবদান বা মেডিকেল বিজ্ঞানের অবদানের কারণে। তাহলে মানে যারা এই কথা বলেন যে বিজ্ঞান কি মহাবিশ্বের শেষ প্রান্ত প্রমাণ করতে পেরেছে, ভাই, এই মহাবিশ্বের মধ্যে আমাদের ন্যাচারাল ল এর বাইরে আমরা কিছু দেখি না। আমাদের প্রত্যেকটা জিনিসই অ্যাবাইড বাই ন্যাচারাল ল, মানে ন্যাচারাল ল মান্য করে। তাহলে কি আমরা কি এটা ধরে নিতে পারি যে মহাবিশ্বের এই, মানে আমাদের যে র্যান্ডম যে ইউনিভার্স আছে, সেই ইউনিভার্স বা আমাদের আর্থের কথাই ধরি, আমাদের আর্থের ভিতরে যদি সৃষ্টিকর্তা কোনো কিছুতে হস্তক্ষেপ না করেন, মানে বিশ্বাসীরা মনে করেন যে হস্তক্ষেপ করেন ওনারা, ঈশ্বর হস্তক্ষেপ করেন, কিন্তু আমরা বলি যে কোনো কিছু হস্তক্ষেপ করতে আমরা দেখি না। কারণ আমরা দেখি যে সবকিছু চলছে ন্যাচারাল ল দ্বারা, মানে মহাবিশ্বের যেই ল দ্বারা, যেমন যেই 4টা ল এর কথা আছে, ইম্পর্টেন্ট ল, সেগুলো দ্বারা, বা অন্যান্য যে প্রাকৃতিক ল। তাহলে এখন আমাদের মহাবিশ্বের দরকার হয়েছে, মানে সৃষ্টিকর্তার দরকার হয় শুধু মহাবিশ্বের শেষ প্রান্তে গিয়ে সৃষ্টিকর্তার প্রয়োজন হয়, মহাবিশ্বের ভিতরে সৃষ্টিকর্তার কোনো প্রয়োজন আমরা দেখি না। এখন আমাদের যেই বন্ধুরা আছেন তারা কি করছেন, তারা এতদিন চেষ্টা করেছেন যে বজ্রপাতকে সৃষ্টিকর্তার অভিশাপ বলে প্রমাণ করার জন্য, জলোচ্ছ্বাসকে অভিশাপ বলে প্রমাণ করার জন্য, কিন্তু যখন দেখলেন যে এগুলো আসলে প্রমাণ করা যায় না সৃষ্টিকর্তা দিয়ে, কারণ এগুলো হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিস, বা ক্যালামিটিস বলতে ন্যাচারাল দুর্যোগ। তো এগুলো যেহেতু প্রমাণ করা যায় না, এখন আমি চলে যাব কোথায়? চলে যাব হচ্ছে মহাবিশ্বের শেষ প্রান্তে, যেখানে মহাবিশ্ব, মানে যেখানে বিজ্ঞান পৌঁছায় নাই বা আমাদের জ্ঞানও পৌঁছায় নাই। তাহলে মহাবিশ্বের শেষ প্রান্তে যদি বিজ্ঞান না পৌঁছায়, বা মহাবিশ্বের শেষ প্রান্তে যদি কি আছে না আছে আমরা না জানি, তাহলে এই ভদ্রলোক সেটা কিভাবে বুঝতে পেরেছেন মহাবিশ্বের শেষ প্রান্তে ঈশ্বর আছেন? রঞ্জু ভাই, আমি একটু ফানুস ভাইয়ের ওই কোশ্চেনের কথা চাচ্ছিলাম আর কি। হ্যালো, হ্যাঁ বলেন প্রমিথিউস ভাই বলেন। হ্যাঁ, যে বিষয়টা হচ্ছে উনি যেটা বললেন, সত্যকে নিরূপণ করার সঠিক মাপকাঠি কি? আমরা সাধারণত আপনাদের রিলিজিয়ান পার্সপেক্টিভ থেকে সত্য বলতে যেটা বোঝায়, তারা এক ধরনের
অ্যাবস্ট্রাক্ট আলটিমেট ট্রুথের কথা বলে আর কি, যেটাকে জানা যাবে বিশুদ্ধ চিন্তা দ্বারা, প্রয়োগের মাধ্যমে না। কিন্তু আমরা সাধারণত বৈজ্ঞানিক প্রক্রিয়াতে যখন কোনো জিনিস জানার চেষ্টা করি, তখন কিন্তু আমরা আমাদের চিন্তার সাথে প্রয়োগের এবং প্র্যাকটিক্যাল জগতের একটা সম্পর্ক থাকে। এবং এইটা কিন্তু মানে এই যে আপনার প্রয়োগ ভিত্তিক, প্রয়োগ করে যাচাই করে একটা জিনিসকে অ্যানালাইসিস করে তার থেকে জ্ঞান অর্জন করা, অর্থাৎ একটা সিদ্ধান্তে আসা, আর একটা হচ্ছে শুধুমাত্র ধ্যান করে, প্রার্থনা করে, তারপরে ইনটিউশনের মাধ্যমে একটা সিদ্ধান্তে আসা। এই দুইটার দ্বন্দ্ব কিন্তু ইতিহাসে খুবই প্রাচীন। আপনারা যদি প্রাচীন গ্রিসে আইনীয় ফিলোসফারদের নাম যদি শুনে থাকেন, যেমন অ্যানাক্সিমেন্ডার, থেলিস, অ্যানাক্সিমেনেস, এমপিডোক্লেস, তাদের সাথে কিন্তু পরবর্তী ডেমোক্রিটাস, তাদের সাথে কিন্তু পরবর্তীতে দ্বন্দ্ব তৈরি হয় আপনার প্লেটো এবং প্রাক সক্রেটিস দার্শনিকদের সাথে, প্রি সক্রেটিস মানে সক্রেটিস পূর্ব ফিলোসফারদের সাথে গ্রিসে সক্রেটিস পরবর্তী ফিলোসফারদের মধ্যে কিছু কিছু বিষয়ে দ্বন্দ্ব তৈরি হয়। এবং ওরা যেমন প্লেটোর রিপাবলিকের মধ্যে আপনি যদি দেখেন, ওখানে প্লেটো যেটা বলার চেষ্টা করেছে, জগৎ হচ্ছে একটা পরম জগতের প্রতিচ্ছবি। আমাদের যে বর্তমান জগৎ, এই জগতের ঊর্ধ্বে একটা পরম জগৎ আছে, এই জগৎটা প্রধান জগৎ না। ঠিক যেভাবে ইসলামে বলা হয় যে আমাদের এই যে দুনিয়া, এই দুনিয়া আসলে মূল জগৎ না, এই জগতের অন্তরালে, মানে অন্তরালে বা এই জগতের ঊর্ধ্বে অন্য একটা আপনার স্পিরিচুয়াল একটা জগৎ আছে আর কি। অর্থাৎ ধর্মের মধ্যে সবসময় আমাদের যে মানে চর্মচক্ষের মধ্যে আমরা যে শরীরটাকে দেখি অথবা আমাদের যে জগৎটাকে দেখি, ওই জগতের ঊর্ধ্বে আরেকটি জগৎ নিয়ে আসার একটা চেষ্টা করা হয়। অর্থাৎ প্রয়োগের মাধ্যমে সত্য যাচাই করার যে বিষয়টা, ওইটা কিন্তু আমরা রিলিজনের মধ্যে পাই না, ওইটা আমরা পাই দর্শন এবং বিজ্ঞানের মধ্যে। যেমন আপনার এই মানে থেলিস যেমন বলেছিলেন যে এই পৃথিবীটাকে সৃষ্টি করার পেছনে অথবা এই মহাবিশ্বের সৃষ্টি করার পেছনে কোনো মানে পরম কোনো সত্তা দায়ী না। এই মহাবিশ্বের সৃষ্টি করার পেছনে একটা একটা কিছু বস্তু কাজ করে আর উনি এখানে জলকে পানিকে উনি মানে সৃজনী কারণ হিসাবে, সৃজনী বস্তু হিসাবে ধরেছেন। তারপরে অ্যানাক্সিমেনেস এখানে বায়ুকে ধরেছেন। অর্থাৎ তারা কিন্তু বস্তুকে ভিত্তি হিসাবে ধরেছেন, কোনো গড অথবা পরম কোনো কিছুকে ধরেন নাই। আবার ভারতীয় উপমহাদেশে যদি আমরা দেখি, তাহলে এখানে দেখবো চারবাকরা আবার যেটা বলার চেষ্টা করেছেন যে চারবাকরা সরাসরি আত্মার অস্তিত্ব, ঈশ্বরের অস্তিত্ব সরাসরি তারা অস্বীকার করেছে। এবং তারা মানে দেখানোর চেষ্টা করেছে যে প্রাণ অথবা আত্মা হচ্ছে বস্তুর বিকাশের একটা পর্যায়। অর্থাৎ বস্তু প্রতিনিয়ত বিকাশের মধ্য দিয়ে একটা পর্যায়ে সে চেতনা নামক গুণটা সে লাভ করে। এরকম না বিষয়টা যে বাইরে থেকে বস্তুর মধ্যে আত্মাটাকে পুশ করে দেওয়া হয় ইনজেকশনের মতো করে, বিষয়টা এরকম না। তারা এখানে একটা উপমা দিয়েছিল এরকম, যেমন আঙুর যদি পচার পরে একটা নির্দিষ্ট সময় তার মধ্যে নেশা নামক একটা গুণ তৈরি হয়। সুতরাং বিষয়টা এরকম না যে নেশা অথবা এর যে মাদকতা, এটা বাইরে থেকে আঙুরের রসের মধ্যে প্রয়োগ করা হয়েছে। এবং তারা চারবাকরা কিছু মজার মজার তারা পথ তৈরি করে, যেমন হচ্ছে পিণ্ডি যদি হয় মৃত্যু পিতার ভোগের কারণ, নিভাতে প্রতিপত্তা ভৌতিক জ্বলন। অর্থাৎ হিন্দু ধর্মের মধ্যে যে পিণ্ডি দেওয়া হয়, যে আমার পিতা যদি মারা যায় তাহলে একটা মাটির মালসার মধ্যে এই নদীর পানির মধ্যে ভাসিয়ে দেওয়া হয়, মনে করা হয় যে পরবর্তীতে সে স্বর্গে যাওয়ার পথে সে এটা খেয়ে তার ক্ষুধা নিবারণ করতে পারবে। কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে যেই প্রদীপের মধ্যে তেল নাই ওই প্রদীপও তো জ্বলার কথা। অর্থাৎ তারা বস্তুকে অর্থাৎ পৃথিবীর বাস্তবতাকে ভিত্তি করে অ্যানালাইসিস করে চিন্তা করেছে যে এই সত্য অর্জনের উপায় হচ্ছে আমাদের মাটির পৃথিবী, এর মধ্যে কোনো জগৎ নাই, এরকম হ্যাঁ। এক সেকেন্ড। আচ্ছা আব্দুল হালিম ভাই, আপনি লিংক চাচ্ছেন, আপনি আপনি বেশ কয়েকটি কমেন্টও করেছেন। আপনি যদি যুক্ত হতে চান দেখেন কমেন্ট সেকশনে লিংক দেওয়া আছে, অথবা ডেসক্রিপশনে, এই আপনি যেখান থেকে দেখছেন সেটা ডেসক্রিপশনেই লাইভের উপরেই দেখেন লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে আপনি ক্রোম ব্রাউজার থেকে ঢুকতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ প্রমিত ভাই চালিয়ে যান। আমি শেষ করেছি আমার ওনার ফানুস ভাইয়ের প্রশ্ন যেটা ছিল ওটার উত্তরটা শেষ করেছি। অর্থাৎ সত্য এখানে দুই ভাবে নিরূপণ করার চেষ্টা হয় দুই গ্রুপের পক্ষ থেকে। এক গ্রুপ মনে করে যে এপিস্টেমোলজিতে অর্থাৎ জ্ঞান তত্ত্বের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে যে চেতনা আগে নাকি বস্তু আগে। অর্থাৎ বিষয়টা কিরকম, চেতনা আমাদের বস্তু জগৎকে নিয়ন্ত্রণ করে, কোনটা ফার্স্ট আগে হয়েছে না বস্তু জগৎ হচ্ছে চেতনার উপর প্রভাব বিস্তার করে।
এখন যারা ভাববাদী আইডিয়ালিস্ট ফিলোসফার তারা সব সময় চেতনাকে বস্তুর উপর প্রাধান্য দেয়, আর যারা বস্তুবাদী দার্শনিক তারা সবসময় বস্তুকে চেতনার উপর প্রাধান্য দেয়। তারা মনে করে বস্তুর পরবর্তী পরিবর্তন বিকাশের পর্যায়ে আহ প্রাণ নামক একটা গুণ, চেতনা কনসাসনেস নামক একটা গুণ বস্তুর ভেতর থেকেই নিঃসৃত হয়েছে আর কি, তারা এইভাবে বলার চেষ্টা করে। এখন দুইটা গ্রুপ, এই দুই গ্রুপের মধ্যে ভাববাদ এবং বস্তুবাদী দর্শনের মধ্যে যে পারস্পরিক বিরোধিতা, এটার ইতিহাস খুবই প্রাচীন এবং আজ পর্যন্ত এখনো চলে আসে। এবং আমরা দেখতে পাই যে পৃথিবীর ইতিহাসে যখনই ভাববাদের উপরে বস্তুবাদের আধিপত্য হয়েছে তখনই কিন্তু বিজ্ঞানের উৎকর্ষতা তৈরি হয়েছে। এই যে ইতালিতে যে রেনেসা হয়েছে, রেনেসার পরবর্তী সময় যে আমরা যেটা দেখি যে শিল্প বিপ্লব হওয়া, ওই সময়কার ফিলোসফি গুলো যদি দেখেন তাহলে দেখবেন ওইখানে যে ভাববাদী দার্শনিকদের উপর বস্তুবাদী অথবা বাস্তববাদী দার্শনিকদের লেখার প্রভাবটা ছিল বেশি, মানে তাদের গ্রহণযোগ্যতাটা ছিল বেশি আর কি। অথবা যদি আপনি আরবে যদি দেখেন, যখন আরবে ইসলামিক গোল্ডেন এজ বলতে যেটা বোঝায়, তখনও যদি দেখেন ওইখানেও কিন্তু এটা হয়েছে মুতাজিলা ফিলোসফারদের কারণে, যারা মূলত যুক্তিবোধকেই প্রাধান্য দিয়েছিলেন বেশি। এই যুক্তিবোধকে প্রাধান্য দিতে গিয়ে ইবনে সিনার মতো দার্শনিক বলেছেন যে পৃথিবী এবং ঈশ্বর, মহাবিশ্ব এবং ঈশ্বর দুটোই একই সাথে বিরাজমান ছিল। ঈশ্বর কেবলমাত্র মহাবিশ্বের পদার্থগুলোকে, মহাবিশ্বের এলিমেন্টগুলোকে পারমুটেশন কম্বিনেশন করেছে, অর্থাৎ ঈশ্বর শূন্য থেকে মহাবিশ্ব তৈরি করে নাই। এই কারণেই ইমাম গাজ্জালী তাকে ফতোয়াও দিয়েছে কাফির হিসাবে। সুতরাং যখনই দেখবেন, যেখানেই দেখবেন ভাববাদকে প্রাধান্য না দিয়ে বস্তুবাদকে প্রাধান্য দেওয়া হয়েছে, অথবা বস্তুবাদী ফিলোসফার অর্থাৎ বৈজ্ঞানিক ভিত্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে, তখনই দেখবেন ওই সময়কার ওই ইতিহাসের মধ্যে বিজ্ঞানের উৎকর্ষতাও এসেছে, সাহিত্যের উৎকর্ষতা এসেছে এবং টেকনোলজিক্যাল যে জ্ঞান এটা প্রসার ঘটেছে তখনই। কিন্তু যখনই দেখা যাবে যে একটা ইতিহাসের একটা পর্যায়ে যে ভাববাদের প্রাধান্য থাকে বেশি, তখনই দেখবেন ওইখানে কিন্তু ওই রকম ইনোভেটিভ কোনো কিছু আসে নাই। যেরকম মধ্যযুগে আমরা দেখি দীর্ঘ একটা সময় ধরে আমরা মধ্যযুগের একটা সময়কে আমরা অন্ধকার যুগ বলে থাকি, কারণ হচ্ছে ওইখানে জ্ঞানের ফলন বলতে আপনি কি একটু প্রমিথিউস ভাই, আপনি কি একটু ভাববাদ বস্তুবাদ একটু সহজ করে বুঝাই দিবেন আমাদেরকে, বেটার তো সবাইকে। বস্তুবাদী দর্শন বলতে যেটা বোঝায় এটা হচ্ছে যে আমাদের জ্ঞানের ভিত্তি হচ্ছে আমাদের মানে বাস্তব জগৎ, অর্থাৎ এটার ঊর্ধ্বে কোনো ভাববাদী অথবা কোনো ইসলামিক ভাষায় যেটা বলে রুহানি জগৎ বলতে যেটা বোঝায়, অথবা প্লেটো রিপাবলিকের মধ্যে একটা যেটা বলা হয়েছে যে যে একটা ভাবের জগৎ আছে, মানে বস্তুই হচ্ছে সবকিছু, বস্তুই হচ্ছে সবকিছু আমাদের মহাবিশ্বে, মহাবিশ্বের ভিত্তি। এখানে বস্তু বলতে কিন্তু আপনার সরাসরি যে অ্যাটম, আপনার এই যে পরমাণুকে বোঝাচ্ছে না, এখানে বস্তু বলতে যেটা বোঝাচ্ছে অর্থাৎ অবজেক্টিভ ট্রুথ কে নির্দেশ করছে আর কি। অর্থাৎ আমি থাকি অথবা না থাকি, আমার অনুপস্থিতিতে এই পৃথিবীর এই মহাবিশ্বের অস্তিত্ব থাকবে। বিষয়টা এরকম না যে আমি যদি না থাকি, আমার থাকার উপর ভিত্তি করে এই আমাদের বস্তু জগতের অস্তিত্ব নির্ভর করে। আর অপরদিকে ভাববাদী দর্শন বলতে যেটা বোঝায় এটা হচ্ছে কনসাসনেস হচ্ছে মূল, কনসাসনেসের উপরেই ভিত্তি করে এই বস্তু জগৎ টিকে থাকে। যদি কনসাসনেস যদি না থাকে তাহলে বস্তু জগতের কোনো ভিত্তি নাই। অর্থাৎ ভাববাদী অথবা আইডিয়ালিস্ট ফিলোসফিতে চেতনাকে, কনসাসনেসকে মূল ভিত্তি হিসেবে ধরা হয় এবং এটার উপরে বস্তু জগৎকে মানে ধরা হয় আর কি। কিন্তু অপরদিকে বস্তু জগৎ অথবা আমাদের মহাবিশ্বকেই প্রধান ভিত্তি হিসাবে ধরা হয়। এটা হচ্ছে ভাববাদী এবং বস্তুবাদী দর্শনের সার পার্থক্য। আচ্ছা, সেটা তো হচ্ছে আমার মানে মানুষের লেভেলে মানুষ এটা চিন্তা করছে, তাই না? এই যে ভাববাদের কথা, আইডিয়ালিজমের কথা বললেন, যে আইডিয়ালিজমের কথা, এখন আমার ভাববাদ মানে কেন প্রাধান্য পাবে? কেন একটা কুকুরের ভাববাদ প্রাধান্য পাবে না? বা একটা কুকুর মহাবিশ্ব নিয়ে কি চিন্তা করছে, বা একটা তেলাপোকা মহাবিশ্ব নিয়ে কি চিন্তা করছে, এইটাকে আমি কিভাবে বর্ণনা করব? মনে করেন যে আমরা তো সবকিছু আমাদের ভাববাদ, আমরা কি চিন্তা করি, মানে মানুষের চিন্তাটা, যেহেতু মানুষ খুবই বুদ্ধিমান একটা প্রাণী এই মহাবিশ্বে, মানে এই হইতে পারে মহাবিশ্বে, আমরা ডোন্ট নো।
তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে মানুষের এই যে মানে মানুষ যেটা চিন্তা করছে সেটাই কিভাবে আলটিমেট ট্রুথ হয়? কেন একটা গরু তো চিন্তা করছে হয়তোবা মহাবিশ্ব নিয়ে, একটা পিঁপড়া তো চিন্তা করছে মহাবিশ্ব নিয়ে, এরকম থাউজেন্ডস আদার অ্যানিমেল যারা চিন্তা করতে পারে তারাও তো চিন্তা করছে মহাবিশ্ব নিয়ে। এখানে আইডিয়ালিস্ট পক্ষ থেকে একটা মজার একটা কোশ্চেন আছে সেন্ট অ্যাকুইনাসের মতে, যে আমাদের যে অন্যান্য প্রাণীরা কিন্তু তাদের কিন্তু কোনো কনসাসনেস নাই, তারা হচ্ছে অনেকটা যন্ত্রের মতো, তারা হচ্ছে অনেকটা যন্ত্রের মতো, কিন্তু তাদের চেতনা বলতে যেটা বোঝায় যেটা মানুষের মধ্যে আছে, অর্থাৎ তারা যেটা বলে, এবং আপনি দেখবেন ইসলামের মধ্যে রুহু বলতে যেটা বোঝায়, প্রাণীদের মধ্যে আত্মা থাকতে পারে, কিন্তু রুহু বলতে যেটা বোঝায় ওটা নাকি শুধুমাত্র মানুষের মধ্যেই আছে। আমি পড়েছিলাম, আমার রেফারেন্সটা আমি পরে দিতে পারবো এখানে। অর্থাৎ এখানে অন্যান্য প্রাণীদের যে কনসাসনেস বলতে যেটা আছে আইডিয়ালিস্ট ফিলোসফিতে ওইটা অনেকটা স্বীকারই করা হয় না। তারা যেটা মনে করে প্রাণীরা হচ্ছে এক ধরনের বায়োলজিক্যাল যন্ত্রের মতো, তাদের ওইভাবে আমি সেটাই বলছি, আমি ওই জায়গাটাই বলছি যে এটা কি হিউম্যান এক্সেপশনালিজম, মানে মানুষ সর্বশ্রেষ্ঠ টাইপ একটা চিন্তা না? সর্বশ্রেষ্ঠ ওই একটা ভিত্তি আছে, এবং অ্যানথ্রোপোসেন্ট্রিক এবং নরকেন্দ্রিক একটা যুক্তি, কিন্তু এটারও যদি আপনি ভেরিফিকেশন করেন তাহলেও দেখবেন এটা আসলে কোনো ভিত্তি নেই। কারণ আপনি একটা নির্দিষ্ট পর্যায়ের কগনিটিভ ক্ষমতা কিন্তু শিম্পাঞ্জির আছে, তারপরে অন্যান্য প্রাণীদের কগনিটিভ ক্ষমতা যা আছে এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যাল প্রয়োগে দেখতে পারি। একটা কুকুর তার মনিবকে রক্ষা করার জন্য সে জীবন পর্যন্ত দিতে পারে। অনেক প্রাণী, যেমন সমুদ্রে কোনো মানুষ যদি ডুবে যায় ডলফিন তাকে বাঁচিয়ে তীরের মধ্যে নিয়ে আসে। তাদের যদি কগনিটিভ ক্ষমতা না থাকতো তাহলে তো তারা এই ধরনের কাজগুলো করতো না। এটা তো মোরাল এজেন্টের মতো কাজ করছে। অনেকে দেখবেন যে অনেক বিপদে পড়লে অনেক বন্ধু আপনাকে ছেড়ে চলে যাবে, এটা আপনার যদি একটা পোষা কুকুর থাকে সে কিন্তু তার জীবনের বিনিময়ে আপনাকে বাঁচাবে। তাহলে তো এই পার্সপেক্টিভ থেকে কুকুর তো মোরাল এজেন্ট হিসেবে কাজ করছে। সুতরাং এখানে কেউ যদি অস্বীকার করে যে হচ্ছে এদের কোনো কনসাসনেস নাই, এদের চেতনা নাই, এটা শুধুমাত্র বায়োলজিক্যাল যন্ত্র, এটা শুধু হিউম্যান এক্সেপশনালিজমকে প্রতিষ্ঠা করে আপনার বাস্তব সত্যকে অস্বীকার করার একটা মিথ্যা প্রচেষ্টা ছাড়া আর কোনো কিছু না। আমি একটা জিনিস মাঝে মাঝে চিন্তা করি, সেটা হচ্ছে মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব বলা হয় মানুষের বুদ্ধিবৃত্তিকতার স্বার্থে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে মানুষের মধ্যে একদল আছে যারা অতিরিক্ত বুদ্ধিমান, যেমন আইনস্টাইন বা মানে বা নিউটন বা এই ধরনের বৈজ্ঞানিক যারা আছেন, অথবা মানুষের মধ্যে একদল লোক আছেন যারা খুবই উন্নত চিন্তা করেন, ঠিক আছে? তারা কি বলতে পারে যে মানে এই যে সর্বশ্রেষ্ঠের যেই এই রিংটা কি তারাও পড়তে পারে যে মানুষের মধ্যে একটা অংশ সর্বশ্রেষ্ঠ? কারণ কি সেই অংশটাকে সৃষ্টিকর্তা সবচাইতে বেশি বুদ্ধি দিয়েছেন, তার কারণে তারা অনেক বেশি উন্নত চিন্তা করতে পারে। আমরা কি এটা বলতে পারি ভাই একই চিন্তায়? হ্যাঁ, ওই যুক্তির উপর ভিত্তি করে এটা অত বলা যায়। যদি ওরা যদি বলে যে অন্যান্য প্রাণীদের চাইতে আমরা অতিতম শ্রেষ্ঠ, তাহলে মানুষের মধ্যে যারা একটু বেটার আইকিউর অধিকারী তারাও তো এই দাবি করে শোষণ নির্যাতন অন্যান্য মানুষদের উপর ডোমিনেশনটাকে জাস্টিফাই করতে পারে। যে যুক্তিতে এখন প্রশ্ন হচ্ছে যে আমি ধরে নিলাম যে ম্যাটেরিয়ালিজম ফলস, মানে আমাদের বিবর্তন এভাবে হয় নাই, আমরা সম্পূর্ণভাবে সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে তো বাদ দিয়ে দিলাম সমস্ত ম্যাটেরিয়ালিজম, আমি বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমরা চলে গেলাম যে ঈশ্বর, শুধুমাত্র ঈশ্বরের থিওরিতে হাইপোথিসিসে যে ঈশ্বর সবাইকে এভাবে বানিয়েছেন। এখন ঈশ্বর যে এভাবে বানাইছেন, তাহলে কি এই যে ঈশ্বর তাদেরকে বুদ্ধিমান করেছেন, বুদ্ধিমান করে তাদেরকে পৃথিবীতে পাঠাইছেন, পাঠানোর পরে দেখা যাচ্ছে তারা এখন অন্যদের প্রতি দুর্বলদের প্রতি তারা আক্রমণ করতেছে, দুর্বলদেরকে তারা অত্যাচার করতেছে, যারা কালো তাদেরকে রেসিজম করতেছে সাদারা, অথবা যারা অর্থনৈতিক ভাবে যারা পঙ্গু তাদেরকেও ধনীরা আক্রমণ করতেছেন। তো এই যে প্যারাডাইমটা, এই যে মানে সার্কেলটা, সেই সার্কেলটার কিন্তু লায়াবিলিটি নিতে হয় কাকে? ঈশ্বরকে। ঈশ্বর এভাবে বানাইছেন। এখন যদি বলেন যে ভাই এটা পাপ পুণ্যের ব্যাপার, তাহলে আমি বলবো যে ভাই জন্মের আগে কেউ কখনো পাপও করে নাই, পুণ্যও করে নাই। জন্মের আগে কেউ পাপ করে নাই, পুণ্য করে নাই। এটা নিয়ে প্রমিথিউস বার একটা লেখা ওইদিন পড়ছিলাম আমি, যে জন্মের আগে। এখানে আমি এটা একটু বললে ভালো হতো, অনেকেই শুনতে পারতো এই বিষয়টা। আমি যদি আমাকে বলবো এই বিষয়টা মানে দর্শকদের একটু রেসপন্স করি আমরা। এখানে এই যে একজন বড় ভাই, নামটা হচ্ছে স্মিথ সি আদ্দে, আচ্ছা যাই হোক নামটা সম্ভবত এরকমই। আচ্ছা, উনি প্রশ্ন করেছেন যে আপনারা মানবতার কথা বলছেন, ভালো কথা, আপনারা মানবিক লোক, আরো ভালো কথা, আপনারা ধর্ম মানেন না, আরো সুন্দর কথা, আপনারা বিজ্ঞান মনস্ক, আপনার আমাদের অনেক কিছু ভালো ভালো ধারণা দিচ্ছেন, এতে আমরা জানতে পারছি। কিন্তু প্রশ্ন হলো এই পেজেই লাইভ মডারেটরের নাম তো মোহাম্মদ যিশু নই। আচ্ছা যাই হোক, বানানে কিছু ভুল আছে। তাহলে এই নাম কেন রাখলেন? আপনারা জানেন বাংলাদেশ, ভারত খ্রিস্টানরা সংখ্যালঘু।
0.3%। আচ্ছা, তাদেরকে কি আপনারা এই নাম রেখে নির্যাতনের দিকে উস্কে দিচ্ছেন না? আচ্ছা, ধর্ম নিয়ে আলোচনা করার অধিকার আপনাদের আছে, কিন্তু যারা ধর্মাবলম্বী তাদের বিশ্বাসের ব্যক্তিকে, আচ্ছা তারপরে আমি আর পড়তে পারছি না, দেখা যাচ্ছে না, কেন শো করছে না। আচ্ছা, তো আমি আপনাকে বলি স্মিথ ভাই, সেটা হচ্ছে যে নামটা কাউকে উস্কে দেওয়ার জন্য রাখা হয়নি। কারণ হচ্ছে সামাজিক পরিচয়ের জন্য একটা নাম আছে, তাছাড়া এটা আমার রিয়েল নাম না, এটা আপনারা খুব ভালো করেই জানেন। মোটামুটি আমরা এখানে ম্যাক্সিমাম যারা আছি এগুলো মনে হয় 90% আমাদের রিয়েল নাম না। কারণ হচ্ছে আমরা রিয়েল পরিচয় সরাসরি ভাবে আসতে পারি না, এটা আমাদের ব্যক্তিগত ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। যেহেতু আপনি নিজেই বললেন যে বাংলাদেশ, ভারত, খ্রিস্টানরা সংখ্যালঘু, ঠিক আছে, ভারতের থেকে বাংলাদেশ বেশিরভাগ মোল্লা-কান্ট্রি, এটা হচ্ছে মুসলিম সমাজের চলে, এবং বাংলাদেশে মোটামুটি এথিজম যারা চর্চা করে বা বিজ্ঞান মনস্ক যারা যারা একটু বিজ্ঞানের লেখালেখি করতো, ব্লগার যারা ছিল আমাদের ইতিপূর্বে, আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে, এবং অভিজিৎ রায়ের হত্যার বিচার এখন পর্যন্ত হয়নি, ঠিক আছে। তো আমরা এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না, নামটা জাস্ট নামের সাথে কোনো ধর্ম বা আমরা হিন্দুকে বা মুসলিমকে বা খ্রিস্টানকে কখনোই উস্কে দেওয়ার জন্য এরকম কোনো নাম রাখি নাই, ঠিক আছে। নামটা রাখা হয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে, ঠিক আছে। এই জন্য দুইটা ধর্ম অ্যাড করে রাখা হয়েছে। এখানে আপনার যুক্তিটা একেবারেই অমানবিক মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, আরেকটা কথা হচ্ছে যে এখানে ইউসুফ আলী ভাই, আপনাকে অনেকক্ষণ ধরে খেয়াল করছি, বারবার বলতেছেন যে আপনাদের মিথ্যাচার গুলো ধরা হচ্ছে, সেই আপনাদের মিথ্যাচারের জবাব দেওয়া হচ্ছে রুবেল ভাই লাইভে। ভাই, রুবেল ভাই লাইভে যদি সত্যি সত্যি আমাদের মিথ্যাচারের জবাব দেওয়া হয়ে থাকে, আপনি এখানে কি করছেন? আপনি যান না রুবেল ভাই লাইভে, যে সেখানে আলোচনাগুলো শুনেন, তাই না? তো এখানে বারবার একটু সেটাই। কমেন্ট করা কি এমন মানে আছে? না, ব্যাপার হচ্ছে কি, আমরা তো রুবেল ভাই লাইভে গেছি, রুবেল ভাইকে আসতে বলেন, রুবেল ভাইদেরকে আসতে বলেন আমাদের লাইভে, এসে আমাদের সাথে ওনার ঈশ্বরের প্রমাণ টমান এগুলা ওই যে অপশন টপশন না দিয়ে সরাসরি প্রমাণ দিয়ে যেতে বলেন, আমরা কথা বলে দেখি। এই যে আমরা তো এখানে একজন কথা বলবো, অভদ্রতা করবো না ওনাদের সাথে, ঠিক আছে। ওনারা যেভাবে অভদ্রতা করেন ওইভাবে অভদ্রতা করা হবে না। তুমি করে বলেন, তুই করে বলেন, বা কি জানো কি কি বলেন, তো ওগুলা করা হবে না। ওনাদেরকে দাওয়াত দিলাম আমরা, আসুক আমাদের এখানে, আমরা সুন্দরভাবে একজনকে রেখে একদম আমরা 1-to-1 কথা বলবো, ঠিক আছে। যেহেতু আমরা গেছি সবাই ওনাদের লাইভে কম বেশি গেছি এবং যাই, প্রতিদিন যাই, আমরা ভয় পাই না, সেহেতু ওনারাও আসা উচিত আমাদের লাইভে। ধন্যবাদ। জি, তো আপনার রঞ্জু ভাই নাহলে ধরেন আমাদের ভয় ভাইকে ওনারা আসে বলেন, না, নাহলে এখানে ধরেন আসতে বলেন। আমাদের ভয় ওনারা আসে না। আচ্ছা, আমাদের এখানে প্রমিথিউস ভাই একটা সেকেন্ড যদি সময় দিতেন, আমাদের এখানে দুইজন আছেন, একজন আছেন জেন্টাইল ভাই, ওনার নাম জেন্টাইলই তো, হ্যাঁ জেন্টাইল লেখা আছে, আরেকজন হচ্ছেন বাবু ভাই। আগে বাবু ভাই বলেন, কেমন আছেন আপনি বাবু ভাই? হ্যাঁ, ভালো আছি। আপনারা ভালো আছেন? ভাই আসি, কিন্তু ভাই অনেক দিন থেকে ঈশ্বরের খোঁজ করতেছি ভাই, টর্চ নিয়ে রাত্রে বেলা দিনের বেলা, আমি কোনো পাইতেছি না ভাই, কোনো প্রমাণই পাচ্ছি না। আমি খুব ব্যস্ত আছি, ঈশ্বর কোথায়, কাহা হেতু, ওই যে একটা ছবি আছে না, হা ভগবান কাহা হেতু, ওই স্টাইলে খুঁজতেছি আমি, কিন্তু পাচ্ছি না ভাই। আপনাদের কারো কাছে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। কাহা হেতু। আমার আমার কাছে আছে, আমি দেই। হ্যাঁ, প্রথম কথা অবশ্যই যেটা ভাই, বললেন, অবশ্যই ভাই, অবশ্যই ভাই। হ্যাঁ আমি দিতেছি। প্রথম কথা যেটা বললেন যে মানব সৃষ্ট পৃথিবীর বুকে মানব হলো শ্রেষ্ঠ জীব, এই কথাটা একেবারেই রং। কারণ আমরা কারো উপরে শ্রেষ্ঠ তো না, সকল প্রাণী সমান, কিন্তু আমাদের বুদ্ধি বেশি। এই বুদ্ধি বেশির জন্য আমরা শ্রেষ্ঠ না, আমরা সমান। এই কথাটা আমি একমত না, আমরা শ্রেষ্ঠ না, সমান। আর দ্বিতীয় কথা যেটা ঈশ্বর, যখন আমি ক্লাস 9-এ উঠি, ক্লাস 9 পর্যন্ত পড়ার মধ্যে আমি বোধহয় আমার জীবনে মসজিদে বোধহয় 5 বার গিয়েছিলাম। বাড়িতে মসজিদ আছে, আমার বাবা ধার্মিক, বাবা নিজে বানাইছে। আমার জীবনে আমি হাদিস কোরআন পড়ি নাই, কোনো সেবরা হাতে নিয়ে নেই, আমার জীবনে একদিনও পড়ি নাই। ক্লাস 9-এ যখন আমার সাহিত্য পড়লাম, সাহিত্যতে আমার একটা চ্যাপ্টার ছিল যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সংযোগ। আমার স্যারটা ভালো ছিল। ওখানে আমি পেলাম যে মানুষ খায় কেন? যেমন একটা গাড়িতে তেল ভরানো লাগে, সেই জন্য গাড়িটা চলে। ঠিক মানুষ ওই জন্য খায়। মানুষ গাহরি খাক, গরু খাক, মুরগি খাক, যেটা খেলে মানুষের উপকার আছে সেটাই খাওয়া যায়। তখন আমি ক্লাস 9-এই আমি নাস্তিক হয়ে গেলাম যে পৃথিবীতে ঈশ্বর নাই। কিন্তু আপনাদের এই ল্যাব তো তখন ছিল না। ক্লাস 9-এ আমি বুঝলাম যে যেগুলা পড়লাম ক্লাস 9-10 বিজ্ঞান, সমাজবিজ্ঞান, সাহিত্য, আর্টস, যেটা ক্লাস 2-তে পড়ছি, যে প্রাচীনকালে মানুষ জঙ্গলে গাছের ছাল পিনতো, গুহায় থাকতো, অমুক করতো, তমুক করতো। এই সাধারণ কথাই আমি ধর্মের থেকে লগে লগে বাইর হয়ে গেছি। ক্লাস 9-এ তখন 89, আমি ক্লাস 9-এ 89, এখন 2020 চলছে। তে মানুষ এই হাদিস কোরআন পড়তে লাগে না, কিছুই পড়তে লাগে না। এই শুধু বিজ্ঞানটা 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়লে
করলেই বোঝা যায় যে ঈশ্বরের কোনো অস্তিত্ব নাই। এগুলো সব গাঁজাখুরি গল্প, গাঁজাখুরি কথা। 100% ঈশ্বর নেই। মানুষ শক্তি পাওয়ার জন্য খায়, বেঁচে থাকার জন্য খায়, এইটুকুই কথা। বলেন তারপরে। আচ্ছা বাবু ভাই, আপনার কথা একটু বেজে গেছে শেষে দিয়ে, আমরা আবার যদি না, একটু আমার কথা রিপিট করি। বুঝতে পারছি, আমার আচ্ছা, আচ্ছা ঠিক আছে, না আমার দর্শক বুঝতে পারে না, ঠিক আছে। ধন্যবাদ আপনার কথা শুনে। মানে আমরা আসলে ক্লেম করি না, যেহেতু আপনি একজন স্ট্রং অ্যাথিয়েস্ট, আপনি ক্লেম করলেন যে ঈশ্বর বলে কিছু নাই। না, আমাদের মধ্যে অনেক ধরনের ক্লেম আছে, অ্যাগনস্টিসিজম আছে, অজ্ঞেয়বাদী আছে, সরি অজ্ঞেয়বাদী বা সংশয়বাদিতা আছে, স্কেপটিক আছে। তারা এক একভাবে দেখে আর কি, বা আমার উইক জীব- অ্যাথিস্ট আছে। হুম। হ্যাঁ, আমার জীবনে যেটা সমস্যা আসবে, আমি ঈশ্বরকে খুঁজবো না। আমার জীবনের সমস্যাটা কেন আসলো, এই সমস্যাটা আমি মানে খোঁজ করবো যে কেন আসলো। আর আমার যখন মৃত্যু হবে, আমার যখন বেমার হবে, আমি ডাক্তারের সাথে আলাপ করবো যে এই বেমারটা আমার কিসের জন্য হয়েছে, আমি কতদিন বাঁচবো, এই বেমারে কি আমি মারা যাবো নাকি। আমার সম্পূর্ণ ডিটেলস আমার ডাক্তারে দিবে। আমার মৃত্যুর 1 মিনিট আগে ডাক্তার বলতে পারবো আমার এটুকু এটুকু হায়াত আছে, এটুকু করবা। আমি জানবো যে আমি এই কারণে আমি মরতেছি, আমার ব্লাড ক্যান্সার হয়েছে, নাহলে আমার কিডনি খারাপ হয়েছে, না কি যে কোনো আমার হয়েছে। কিন্তু ওখানে আমি ঈশ্বর কেন খুঁজবো, ওখানে আমি ডাক্তার খুঁজবো, সায়েন্স খুঁজবো। আর আমার কি করতেছি আমি না করতেছি আমি তো সব বুঝতে পারি। এখানে আমার ঈশ্বর খোঁজার কোনো, আমি তো এটা ক্লাস 2তেই একজন ছেলে যদি ভালো করে পড়ে তখনই বুঝতে পারে যে আমার বিজ্ঞান কি করতেছে, যে বিজ্ঞানে পৃথিবীর ইতিহাস বলতে। এখানে আবার ঈশ্বরের অস্তিত্ব এই পাগলের মতো খুঁজে কি লাভ আছে? আপনারা ভালো করতেছেন কাজগুলা, ধন্যবাদ। বলেন। ধন্যবাদ বাবু ভাই, আপনি বলছেন, ভালো কথা বলছেন। ধন্যবাদ। আমরা এবার চলে যাব হচ্ছে জেন্টাইল ভাই। জেন্টাইল ভাই, আপনি একটু আনমিউট করে বলেন। সবাইকে শুভেচ্ছা। আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। যেহেতু মুক্ত আলোচনা, তাই বলছি। বাবু ভাই যেরকম বললেন যে উনি ক্লাস 9-এ উনি নন বিলিভার হয়ে গেছেন। আমি আমার একটা কথা বলি। স্বাধীনতা যুদ্ধের সময় যখন আমাদের বাড়িতে হামলা হলো, কারণ আমার কাজিনরা ছিলেন তখন মুক্তিযোদ্ধা, তখন আমাদের বাড়িতে একটা মক্তব ছিল, একটা পাঞ্জেখানা মসজিদ ছিল। ওখানে অনেক জেল, কোরআন শরীফ ছিল, তাফসির ছিল, নানান ধরনের ধর্মীয় বই ছিল। তো সেগুলো সব ওরা যখন পুড়িয়ে দিল, তখন আমি প্রশ্ন করেছিলাম যে এগুলো তো পোড়ার কথা না, আমি ছোটবেলা থেকে শুনে আসছি। এইসব তো, ওরাও তো মুসলমান, ওরা পুরালো, ওদের তো কিছু হলো না। তো ওই স্মোকাররা দেখবেন যখন সিগারেট খাওয়া ছেড়ে দিতে চায়, তখন কিন্তু ছাড়তে পারে না, কয়েকদিন না খেয়ে থাকে আবার ধরে, আবার আবার কয়েকদিন না খেয়ে থাকে আবার ধরে। তো এই অন অ্যান্ড অফটা আমার চলছিল তখন। এইটুকুই বললাম। এখন মূল কথায় আসি, যেটা বলার জন্য আসছিলাম, সেটা হলো আলোচনার খাতিরে ধরে নিলাম যে হ্যাঁ, এই যে নাথিং থেকে শুরু, ব্ল্যাক হোল, এই যে একটা ফোর্স, এই যে একটা বিস্ফোরণ, ধরে নিলাম যে আচ্ছা ঠিক আছে, একটা ঈশ্বর, একটা গড, একটা ভগবান, একটা ইল্লা, হোয়াটএভার ইউ নেম ইট, এটা করছে, ধরে নিলাম আলোচনার ক্ষেত্রে। জেন্টাইল ভাই মিউট হয়ে জেন্টাল গেছে ভাই আপনার। হয়ে গেছেন, মিউটটা খুলে কথা বলেন। আচ্ছা, এটা হলো কিভাবে? আচ্ছা, কোন পর্যন্ত শুনেছেন? আমি কি অনেক আগেই মিউট হয়ে গেছিলাম? না 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 না, সবকিছুই আচ্ছা শুনেছি, জাস্ট 2-3 সেকেন্ড আগে। আচ্ছা আচ্ছা, তো বলছিলাম যে ওই যে মানুষ বলে দেয়ার ইজ সামথিং, হোয়াটএভার, তো তর্কের খাতিরে ধরে নিলাম ঠিক আছে, সেখানে কিছু একটা আছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, যাই কিছু থাক, সেটা কি কোনো মনে করার কারণ আছে যে কোনো একজন ব্যক্তির কাছে এসে কানে কানে, গোপনে গোপনে কিছু বলে যাবে এবং বলবে আমার তোষামত করো, আমার পূজা করো, আমাকে ভক্তি শ্রদ্ধা করো, তাহলে এই পাবা সেই পাবা, না হলে এইখানে যে
অত্যাচারিত হবা, এই রকম বিষয় আদিগুলা কি সেই যেই দেয়ার ইজ সামথিং যদি ধরেও নেই, সেটা কি এরকম কি হওয়ার কোনো কারণ থাকতে পারে? এবং একটা বিশেষ জায়গায় যেয়ে বলবে, বিশেষ একটা মানুষের কাছে গোপনে, এবং দেখা যাবে তার মতো দেখতে না যারা, তাদেরকেই আবার আক্রমণ করতে বলা হবে, তাদেরকে ঘৃণা করতে বলা হবে, তাদেরকে শহর থেকে বের করে দিতে বলা হবে, নানান কিছু। এরকম কি কোনো যুক্তি থাকতে পারে কিনা, এটুকুই আমি একটু আলোচনা করার জন্য আপনাদেরকে জিজ্ঞেস করছি, যে কেউ বলতে পারেন। আচ্ছা, ধন্যবাদ জেন্টাইল চমৎকার। ভাই, আপনাকে চমৎকার আলোচনা করেছেন এই হ্যাঁ, জন্য। আমাদের মাঝে ফারাজুন ভাই যুক্ত হয়েছেন, আমরা একটু ফারাজুন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছি। এই কারণে ফারাজুন ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনারা আলোচনা এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন। না, আমি পুরোটা শুনিনি। আপনারা উত্তর দেন। আমি পুরোটা শুনলে কোন একটা উত্তর দেওয়ার চেষ্টা করছি। জি জি জি, থ্যাংক ইউ। তো আমি এক কাজ করি, আপনারা আলোচনা করেন, আমি পাশের থেকে শুনি, আমি বের হয়ে যাই, ভিড় করে লাভ নেই। ওকে ওকে, জেন্টাইল ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে। জেন্টাইল ভাইয়ের কথার প্রসঙ্গে যদি প্রমিথিস ভাই কিছু বলতে চান, আপনি বলতে পারেন। আর তারপর আমরা রঞ্জু ভাইয়ের কাছে চলে যাব। আচ্ছা, আমি বলছি হ্যাঁ, বলেন, ফানুস ভাই এখন, বলেন। হ্যাঁ, এইখানে একটা যিশু ভাই মজার ব্যাপার দেখবেন যে যাদের উপরে এই কানে কানে এই কথাগুলো বলে গেছে, তারা কোনো না কোনো ভাবে ছাগল চড়ায়, কোনো না কোনো ভাবে এরা ছাগল চড়াইতো। মানে গড আসলে মহাবিশ্বের এই ইনফরমেশন গুলো দেওয়ার জন্য বেছে 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 মানে বকরি যারা চড়ায়, ছাগল যারা চড়ায়, এদেরকে বেছে নিছে। এইটা কিন্তু একটা মারাত্মক লজিক। এই প্রশ্নটা আমার মনের ভিতরেও জাগে যে কেন ভাই, কিন্তু আর কি কোনো কিন্তু জ্ঞানী এটার ব্যক্তি সাথে ছিল একটা না? আইরনিক বিষয় আছে। হ্যাঁ, যেমন দেখেন, এই ছাগল বকরি কিন্তু কোরআনের আয়াত খায় ফেলাইছিল। এই ছাগল বকরির মাংস খায় কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছিলেন। মানে একে হচ্ছে কোরআনের আল্লাহর যে দাবিটা, যে কোরআন আমি পাঠাইছি, এটা রক্ষার দায়িত্ব আমার। একটা ছাগল সে আয়াতটা খায়, পার্টিকুলার ওই আয়াতটা কিন্তু কোরআনে নাই। হ্যাঁ আছে, অন্য জায়গায় আছে, কিন্তু এটা কোরআনের আয়াত হিসাবে নাজিল হয়েছিল, যেটা কোরআনের পার্ট না। এখন আল্লাহর যে দাবিটা আয়েশা হতে সেটা পারে ধ্বংস হাদিস করলো নেই। কে? হ্যাঁ, আল্লাহর যে দাবিটা সেটা ধ্বংস করলো কে? একটা ছাগল বা ছাগল। ভেড়া। এখন তারপরে আবার নবী মুহাম্মদও কিন্তু মারা গেছে একটা ছাগল বা ভেড়ার মাংস খাই। চিন্তা করেন, একটা ভেড়া বা ছাগলে কিন্তু পরে আল্লাহ রাসূল দুইটাই কিন্তু সরাইছে, ছাগল আর ভেড়া। তো এদের কৃতজ্ঞতাও কিন্তু ফানুস ভাই যেটা বলতেছিল কি, সেটা হচ্ছে কি, মানে এই যে আল্লাহ তাআলা যে নবীগুলা পাঠাইলো বা হচ্ছে মেসেঞ্জার গুলা পাঠাইলো, ঠিক আছে? তো এরা বেছে বেছে কেন হচ্ছে এই ছাগল বা ছাগলের রাখাল বা গরুর রাখাল বা মেষের রাখাল, এরাই কেন, মানে সমাজে এরাই কি সব থেকে জ্ঞানী লোক ছিল নাকি, বা অন্য কোনো পর্যায়ের যেমন ধনী কোনো ব্যবসায়ী বা কোনো রিসার্চার বা হচ্ছে কোনো বিজ্ঞান মনস্ক লোক, হ্যাঁ, তৎকালীন সময়ে, বা আরো একটু লেখাপড়া জানলাওয়ালা লোক, এইগুলা নাই কেন? মানে এই বেছে বেছে রাখাল বা মেষ রাখাল, ছাগল রাখাল, গরুর রাখাল, মানে এদেরকেই কেন নিল আর কি? ওই ফানুস ভাই সম্ভবত এই কথাটাই বলতে চাইছিলেন। আমি কি ঠিক বললাম ফানুস ভাই? হ্যাঁ, কারণ হচ্ছে মহাবিশ্বে মানে এই তথ্যগুলা গড দিয়ে যাবে, আমাদেরকে দিয়ে যাবে অতি গুরুত্বপূর্ণ কথা। সেই অতি গুরুত্বপূর্ণ কথা যেন মিস কনসেপশন না হয়, যেন সবাই বুঝতে পারে, বেশিরভাগ মানুষ যেন কথাগুলো বুঝতে পারে, মোস্ট অফ অল রিড মিস করতে পারে। ইন্টারপ্রিটেশন না হয়। হ্যাঁ, এর জন্য আমি কিসের জন্য মানে একজন ছাগল চাষিরে ইয়ে করব, মানে এই ক্ষেত্রে গডের বুদ্ধিমত্তা নিয়ে কি প্রশ্ন তোলা যায় না আসলে? আরেকটা জিনিস দেখেন, ধরেন একটা জিনিস অ্যাড করি। ধরেন একটা বই একজন লিখলো আর কি, তো লিখলে তো আচ্ছা, আপনারা নর্মালি আমরা যুক্ত জানি হওয়ার লিংক একটু কমেন্টে পিন করে দেন। আপনাদের পিনটা পিন করা নাই। যুক্ত হওয়ার লিংক পিন করে দেন। যিশু, তুমি যদি আমি ল্যাপটপে নাই, তুমি যদি একটু পিন করে দিতে ভালো হইতো, ঠিক আছে, ঠিক যেহেতু আছে, আমি pin করে মোবাইল থেকে চলছে। দিচ্ছি। ওকে। আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে, আমার একটা প্রশ্ন আছে এই নিয়ে। সেটা হচ্ছে যে, মনে করেন যে আমরা জানি যে মানে আমাদের এই মানে পৃথিবীর অনেক ধরনের জ্ঞান বিজ্ঞান, অনেক ধরনের
মানুষ জানতে পেরেছেন, যেটা মানে এক ধরনের সত্য। মানে সত্য বলতে আমি বোঝাচ্ছি যে মনে করেন আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটি দিয়ে বলেছেন যে স্পেস টাইম কার্ভেচার স্পেস টাইমের কথা বলেছেন, বা নিউটন বলেছেন যে মধ্যাকর্ষণের কথা বা স্পিডের কথা। এই যে বা ডারউইন বলেছেন অরিজিন অফ স্পিসিস ন্যাচারাল সিলেকশন, বা এই ধরনের যারা আছেন বিখ্যাত, বা অন্যান্য যেসব লুই পাস্তুর বলেছেন, অথবা যারা ইয়ে করেছেন, এর নাম কি, যিনি কোর্স সেল আবিষ্কার করেছেন, লিওন হুক। এই যে এই লোকগুলো যারা এগুলো আবিষ্কার করেছেন, তারা কিভাবে এই মানে এইগুলো সত্য, যে মহাবিশ্বের এই সত্যগুলো যে আবিষ্কার করেছেন, তাদেরকে কি আমরা কোনো নবী রাসূল বলতে পারি? বা তারা কিভাবে বুঝেছেন যে এগুলো এভাবে না, এইগুলা হচ্ছে অন্যভাবে বা প্রাকৃতিক লয়ের মাধ্যমে হয়? আমি কি এটা একটু অ্যান্সার করতে পারেন কেউ? মানে বিজ্ঞানের অ্যানালাইসিসে আসলে কোথাও আসলে ওহী নাজিল হয় না। সবসময় অ্যানালাইটিক্যাল ডাটা থাকে, ফ্যাক্ট থাকে। সেই ফ্যাক্ট থেকে ফ্যাক্ট অ্যানালাইসিস করার পরে হচ্ছে আপনার একটা হাইপোথিসিস দাঁড়ায়। সেই হাইপোথিসিস থেকে পরবর্তীতে থিওরি আসে। কিভাবে হয় এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, কেন হয় এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, কিভাবে হয় এটা হচ্ছে বা ইয়ের বা কি ল, আর কেন হয় সেটা হচ্ছে যে থিওরি। এই ব্যাপারটা আসে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে রঞ্জু ভাই, সাপোজ ধরেন আপনি কোনো একটা কথা বললেন বা কোনো একটা দিলেন, সেই কথাটা বিজ্ঞানের জার্নালে হাজারটা বিজ্ঞানী সেটাকে তুলোধনা করবে, সমালোচনা করে আপনার প্রশ্নটা ভ্যালিড কিনা, আপনার উত্তরগুলো ভ্যালিড কিনা, আপনার ম্যাথমেটিক্যাল ডাটাগুলো ভ্যালিড কিনা সেটা আসলে পর্যবেক্ষণ করা হবে। সেই পর্যবেক্ষণের খাতিরে পরে আসলে আমরা একটা রেজাল্ট পাচ্ছি, একটা অবস্থা থাকতেছে। যেটা হাইপোথিসিস আকারে আছে সেটা হাইপোথিসিস আকারে আছে, যেটা থিওরি আকারে আছে সেটা তো থিওরি। মানে এই বিজ্ঞানের কাজগুলাই আসলে এইভাবে হয়। কোনো অতি প্রাকৃতিক বা ইয়ের বকরি রাখালের মতো আসলে কোনো ডাটা আসলে আসে না, বা এই ধরনের কোনো প্রমাণ আমরা পাইনি। আচ্ছা রঞ্জু ভাই, একটা বিষয় তো খেয়াল করবেন, সায়েন্টিস্টরা কিন্তু সেলফ হিপনোটাইজড হতে পারে। সেলফ হিপনোটাইজ হতে পারে তার নিজস্ব বিশ্বাস দ্বারা আর কি। যেমন হচ্ছে আপনি রসায়নবিদ কেকুলের কথা যদি আমরা বলি, তাহলে ওনার এক সম্পর্কে একটা ঘটনা প্রচলিত আছে। উনি বেনজিনের যে গাঠনিক সংকেত তৈরি করেন, উনি এই বেনজিনের গাঠনিক সংকেত তৈরি করার আগের দিন নাকি স্বপ্ন দেখেন একটা সাপ নিজের লেজ কামড়ে খেতে যাচ্ছিল। পরে বেনজিন যখন আবিষ্কার করেন তখন কিন্তু বেনজিনের যে গাঠনিক সংকেতটা এটা কিন্তু চক্রাকার। তো উনি মনে করলেন কি ঈশ্বর তাকে সাপ যে তার নিজের লেজ খেতে যাচ্ছে ওইটা দিয়ে বেনজিনের গাঠনিক সংকেত কেমন হবে এই জিনিসটা উনি এই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করার সহায়তা করেছেন। আবার রামানুজন নামে একজন গণিতবিদ ছিল, সেও মনে করতো তার যে লোকাল যে গডেস সে তাকে ম্যাথমেটিক্স এর সূত্রগুলো দিয়ে যেত। কিন্তু বিষয়টা হচ্ছে কিন্তু সে কিন্তু অলরেডি ওইটা নিয়ে কিন্তু সে চিন্তা করছে। অর্থাৎ মানুষ যখন একটা বিষয় নিয়ে একটা বিষয়ের সমাধান নিয়ে অলরেডি চিন্তা করতে থাকে, ওইটা কিন্তু তার সাবকনসিয়াস মাইন্ডে ওইটা নানাভাবেই ধরা দিতে পারে। যদি কোনো সায়েন্টিস্ট এভাবে দাবিও করে থাকে যে আমাকে গড এটা দিয়ে আমাকে সাহায্য করেছে এই তত্ত্বটা প্রতিষ্ঠা করার জন্য, তাতেও কিন্তু যে বিজ্ঞানে মিরাকল কোনো কিছু কাজ করে, সুপার ন্যাচারাল কোনো কিছু কাজ করে, এটা কিন্তু তাতেও জাস্টিফাই হয় না, কারণ ওইটার পেছনেও ন্যাচারাল এক্সপ্লেনেশন আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। যারা এইভাবে আসলে মানুষের অতিরিক্ত চিন্তা, মানুষের মানে মানে আমি বলবো যে পৃথিবীর বেশিরভাগ বিজ্ঞানী নিজের খায়া বনের মোষ তাড়াইছিলেন। কেন তাড়াইছিলেন? কারণ নিজের খেয়ে যদি বনের মোষ না তাড়ান, তাহলে সে আউট অফ নাথিং সে এগুলা তৈরি করতে পারেন না। দেখেন, মানুষের প্রতিটা চিন্তাই, ঈশ্বর থেকে শুরু করে বিজ্ঞান বা সাহিত্য, শিল্পকলা, সবকিছুই অতিরিক্ত চিন্তার ফসল, মানুষের এক্সট্রা চিন্তার ফসল। ওই কারণেই আপনি যেটা বলেছেন যে ভাববাদী দর্শনের সাথে সমস্যা হচ্ছে, ভাববাদী দর্শন যখন আসে কোন সোসাইটিতে, তখন সেখানে বড় কিছু তৈরি হয় না। কারণ সেই ভাববাদী দর্শনেরটার এক জায়গায় বাধা থাকে, সেটা হচ্ছে যে নির্দিষ্ট কিছু গণ্ডির ভিতরে বাধা থাকে। এখন মানুষ যখনই ভাববাদী দর্শনের মধ্যে পড়ে গেছে ইতিহাসে, তখনই দেখা গেছে যে মানুষের সভ্যতা, সাহিত্য কিছুই আগায় নাই, ওই এক জায়গায় পড়ে আছে। এবং আমাদের কাছে এম্পিরিক্যাল প্রমাণ আছে যে আমরা অন্তত ১৫০০ বছর আমরা অনেক কিছুকে ভুল জানতাম। সেই জানার একমাত্র কারণ হচ্ছে আমরা ভাববাদী দর্শনের পিছনে দৌড়াইছিলাম সবাই। আমরা এই যে মানে এই গত ২০০ বছরে হয়তো ভাববাদী দর্শন থেকে মানুষ বেরোয় কিছুটা
ভাববাদ বা কিছুটা মানে বস্তুবাদ, এই দুইটার মধ্যেই সমন্বয় করার চেষ্টা করছেন, এবং সে কারণেই আমরা বের হয়ে আসছি। আমরা ওই আগের মতো শুধুমাত্র ভাববাদী দিয়ে, যে আপনি বললেন স্বপ্নের উপরে নির্ভর করা অথবা কোনো নিদর্শন, ঘুমের উপরে নির্ভর করা, বা আপনি কোনো চিহ্নের উপরে নির্ভর করা, এগুলোর ভেতর থেকে আমরা বের হয়ে গেছি অলরেডি। আমরা এগুলো এখন এখন মানে যে আমরা ঘর থেকে বের হইলে বাধা পাইলে আমরা একটু জিরায় যাইতে হয়, এই যে এই কথাগুলো, এগুলো এই সমস্ত কুসংস্কার বা অন্য কোনো কিছু থেকে, যেমন রামানুজনের কথা বলছেন, রামানুজন বলছিলেন যে হ্যাঁ, তার লোকাল যে ঈশ্বর বা দেবী, উনি ওনাকে এই সায়েন্সের বা এই তার ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন গুলো, সেগুলো তাকে নাকি মনে করাই দিছিলেন, রামানুজন এটা বলছিলেন। কিন্তু এইটা হচ্ছে এক ধরনের, আসলে আমি বলবো যে তার এক ধরনের পার্সপেকশন, তার একটা পার্সপেক্টিভ থেকে সে এই কথা বলছে আর কি। তার পার্সপেক্টিভ গুলো তো আর আমাদের মহাবিশ্বের পার্সপেক্টিভ হতে পারে না। এই কারণেই পার্সোনাল ফিলিংস এর ব্যাপারগুলো আলাদা আলাদা। পার্সোনাল ফিলিংস কখনোই সত্য তৈরি করে না। আমি ধরে নিলাম যে আমি স্বপ্নে গতকালকে ঈশ্বরকে দেখলাম, আমি যদি এটা আপনাদেরকে সবাইকে বলি যে আমি একজন ঈশ্বরকে দেখছি গতকালকে, সে বলছে সে মহাবিশ্ব বানাইছে, ভাই এইটার উপরে নির্ভর করে আমি কোনো ডিসিশন নিতে পারি না, কারণ পার্সোনাল পার্সপেক্টিভ আলাদা জিনিস। আমি অনেক কিছু ফিল করতে পারি, অনুভব করতে পারি, বোধ করতে পারি, কিন্তু এগুলো সত্য না। এগুলো সত্য কিভাবে হয়? কারণ এগুলোর কোনো এম্পিরিসিজম নাই, কোনো রেশনালিটি থাকবে না যে আপনি কিসের উপরে নির্ভর করছেন। হয়তোবা আমি এগুলো চিন্তা করতাম। আরেকটা জিনিস হচ্ছে যে মধ্যযুগের বেশিরভাগ মানে ফিলোসফার, দর্শন বা বিজ্ঞানী আম, আমার মতে থিওলজিস্ট ছিলেন, মানে তাত্ত্বিক ছিলেন আর কি, মধ্যযুগের বেশিরভাগই। জি, সঠিক সঠিক ধন্যবাদ জিয়া ভাই। আহ, রঞ্জু ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের মধ্যে আরো একজন গেস্ট আছেন, তিনি হচ্ছে রৌশন। ওনার সাথে কি কথা হয়েছে? রঞ্জু ভাই, ওনার সাথে কি কোনো ধরনের কথা হয়েছে? না, না। আচ্ছা, যাই হোক, আমরা একটু তার সাথে পরিচয় পর্বটা সেরে, সে যদি কিছু বলতে চায় অবশ্যই তাকে আমরা ফ্লোর দিচ্ছি, কারণ এখানে আমরা নির্দিষ্ট কোনো টপিক নিয়ে একেবারে সেই টপিকে থাকতে হবে এমন ভাবে আলোচনা করছি না, বা ডিবেটও করছি না, আমরা এখানে মুক্ত আলোচনা করছি। তো আমি রৌশন আমি ভাই, পার্টিকুলার একটা টপিকে কথা বলতে চাচ্ছিলাম। রঞ্জু ভাই কি চলে গেছেন? না 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 না, রঞ্জু ভাই চলে যান না, তিনি আবার চলে আসবেন, মানে এই মুহূর্তে চলে না, গেছেন, তিনি এখনই আমি চলে আছি, আসবেন। আমি আছি, আমি আছি, আমি আছি, আমি আছি। রঞ্জু ভাই, আমি আমি লাস্ট আপনাদের আলোচনা তো একটু দেখলাম, সেটা নিয়ে হালকা একটু আলোচনা করতে চাচ্ছিলাম। অবশ্যই। লাস্ট আলোচনায় আপনারা যে আহ, রেজাউল ইসলামের সাথে যে আলোচনা করেছিলেন, আহ, সেখানে আমি দেখলাম যে বার্টন রাসেল নিয়ে আর কি তিনি অফেন্ডেড হচ্ছিলেন, যে বার্টন রাসেল কেন টিপটের সাথে কোনো মহাবিশ্ব স্রষ্টাকে তিনি তুলনা দিয়েছেন। অ্যান্ড তিনি আরো অফেন্ডেড হচ্ছিলেন এই জন্য যে আপনারা কেন তার পক্ষে অফেন্ডেড হচ্ছেন না, এই বিষয়টাতে আপনারা একমত হচ্ছেন না, এবং এইটাতে আপনারা কেন অফেন্ডেড হচ্ছেন না, এইটার উপরে বেস করে তিনি আবার অফেন্ডেড হচ্ছিলেন। তো আম, জিনিসটা কি ভাই, আমি বলবো না যে আপনারা বুঝেন বা আপনারা ঠিক মতো বুঝান নাই বা এটা বলবো না, বাট আই থিঙ্ক খুব অত্যাধিক লেভেলের স্পুন ফিডিং করতে হয়, খুবই অত্যাধিক লেভেলের স্পুন ফিডিং করতে হয়, and খুবই মানে এটা খুবই দুঃখজনক যে এই জিনিসটার পিছনের কারণটা কি, বা বার্টন রাসেল কেন এই কথাটা বলেছিল, এই জিনিসটা তিনি ভাই ধরতেই পারে নাই। যে বার্টন রাসেল কিন্তু কোথাও এটা বলে নাই, বা ওই আলোচনার মধ্যে ডাইরেক্টলি কোথাও বলা নাই আল্লাহ ইজ ইকুয়াল টু দ্য টিপট, এটা কিন্তু কোথাও বলা হয়নি। যে জিনিসটা যে জিনিসটা বলা হয়েছিল, যে জিনিসটা খুব সিম্পলি সবার মাথায় ঢুকছে, সেটা হচ্ছে মেথোডোলজিটা। যে এই মেথোডোলজি ফলো করে যে আপনি কোনো একটা পার্টিকুলার অবজেক্ট বা কোনো পার্টিকুলার একটা সাবজেক্টকে কোনো ধরনের ইনভেস্টিগেশন করতে পারবেন না, ওটা নিয়ে কোনো ধরনের যাচাই বাছাই আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে জাস্ট বিশ্বাস করতে হবে। যেহেতু আপনি যাচাই বাছাই করতে পারতেছেন না, কেউ দাবি করছে বলে আপনাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, যেহেতু আমি এটাকে মিথ্যা প্রমাণ করতে পারতেছি না, সেহেতু এই জিনিসটা সত্য। এই যে মেথোডোলজিটা, এই মেথোডোলজিটা ফলো করে যে যে কোনো জিনিস সত্য প্রমাণ করা যায়, আর এই মেথোডোলজিটা হচ্ছে একটা ফল্টি মেথোডোলজি। দুঃখজনক বিষয় হচ্ছে আহ, আমাদের মুমিন ভাইরা এই জিনিসটা ধরতে পারে নাই। অ্যান্ড তাদেরকে আপনারা যখন বলতেছিলেন, এই জিনিসটা বারবার এক্সপ্লেন করা হচ্ছিল, তারপরেও সে ধরতে পারলো না। ইভেন যখন সেকেন্ড টাইম সে বললো যে আহ, আহ, স্রষ্টা নিয়ে তো এরা এরা কথা বলছে, তারা তারা কথা বলছে, এত বছর ধরে কথা কথা চলে আসতেছে, আপনারা কথা বলতেছেন, বই লেখালেখি হচ্ছে, এনিথিং, বাট
এইটা তো স্রষ্টার পক্ষে, যেমন প্রমিথিয়াস ভাই কিন্তু এটাকে ভালো মতো এক্সপ্লেন করছিলেন। আপনারা কিন্তু হিন্টসে বলে দিয়েছেন সুন্দর মতো, রঞ্জু ভাই কিন্তু একেবারে সুন্দর মতো হিন্টসে বলে দিয়েছেন যে আর্গুমেন্ট ফ্রম পপুলারিটি সেকেন্ডের মধ্যে বলে দিয়েছেন। এখন রঞ্জু ভাই যে কথাটা বলছেন আর্গুমেন্ট ফ্রম পপুলারিটি, যে আর্গুমেন্ট ফ্রম পপুলারিটি সম্পর্কে জানে, সে কিন্তু টস করে ধরে ফেলবে যে আপনি কি বলছেন, কিন্তু দিনী ভাই ধরতেই পারে নাই যে আর্গুমেন্ট ফ্রম পপুলারিটি জিনিসটা কি। আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই আর্গুমেন্ট ফ্রম পপুলারিটি জিনিসটা কি, বা আর্গুমেন্ট ফ্রম পপুলারিটি না, আমি আমার মতো করে জিনিসটা বুঝাই। আম, মনে করেন যে আহ, কোনো একটা অতি প্রাকৃতিক বানর, ধরেন তার নাম দিলাম হনুমান, সেই অতি প্রাকৃতিক বানরটা সূর্য মনে করে সূর্যকে আম মনে করে খেয়ে ফেলছে, ঠিক আছে? এখন এই পার্টিকুলার দাবিটার ভ্যালু কি বাড়ে যে বেশি কতজন লোক এটাতে বিশ্বাস করলো, কি কত কম লোক এটাতে বিশ্বাস করলো, নাকি এই দাবিটা কতটুক যৌক্তিক সেটার উপর তার ভ্যালিডিটি নির্ভর করে? ওই তো অবশ্যই হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, যে মনে করেন যে পৃথিবীর একটা সময় পৃথিবীর সব মানুষ যেটা চিন্তা করতো, অল্প কিছু মানুষ হয়তো পৃথিবীর অন্যভাবে চিন্তা করতো, কিন্তু আমরা পরবর্তীতে দেখা গেছে যে অল্প কিছু যে মানুষের যে চিন্তাগুলো ছিল সেগুলাই একসময় প্রতিষ্ঠিত হয়ে গেছে সোসাইটিতে। এই জন্য বলা হয় যে পপুলার মানুষ মানে হ্যাঁ বলেন। এক্স্যাক্টলি, জিনিসটা এমন না যে তার দাবি অনুযায়ী, যেহেতু তার মেথোডোলজি ফলো করলে, যেহেতু নবী মোহাম্মদ মক্কায় মাত্র 100 জন মানুষকে তার মিথোলজিতে কনভিন্স করতে পারছিলেন, তখন তার ভ্যালিডিটি কম ছিল। তারপর যখন মদিনায় এসে তিনি আহ, একজন ওয়ারলর্ডে পরিণত হয়ে 100 প্লাস 112 জন 13 জন এরকম আছে। 112 জন 13 জন, আচ্ছা খুব 10 বছরের সে 112 থেকে 13 জন, আচ্ছা ঠিক আছে, খুব বেশি নাম মানুষ জোগাড় করেছেন। এন্ড মদিনা আসার পর হাতে যখন তলোয়ার ধরছেন তখন তার ইয়েটা মুরিদের সংখ্যা আরো বাড়ছে। তার মানে কি জিনিসটা এরকম যে তখন তার দাবিগুলা কম ভ্যালিড ছিল, তারপরে মদিনায় আসার পর সে যখন একটা ওয়ারলর্ড হয়েছে তখন তার দাবিটা আরো বেশি ভ্যালিড হয়েছে? জিনিসটা তো এরকম না। তার দাবি অনুযায়ী তো জিনিসটা, সে মক্কায় যে দাবি করছিল সেগুলো যতটুকু ভ্যালিড, মদিনায় যতটুকু যেগুলো দাবি করছিল সেগুলো ততটুকু ভ্যালিড, কেননা দুইটাই আসে আল্লাহর পক্ষ থেকে। কম মানুষ বিশ্বাস করছে এই জন্য এটা কম ভ্যালিড, বেশি মানুষ বিশ্বাস করছে এই জন্য এটা বেশি ভ্যালিড, জিনিসটা কিন্তু এটা না। আহ, রঞ্জু ভাই যখন আর্গুমেন্ট ফ্রম পপুলারিটি বলেছে তখন কিন্তু অবশ্যই আপনারা যারা যারা ছিলেন তারা কিন্তু ধরে ফেলছেন। কিন্তু ভাই ওই যে যে জিনিসটা বললাম স্পুন ফিডিং, তাকে একটু বসায় স্পুন দিয়ে ধরে 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 তাকে স্পুন ফিডিং করতে হয়। খুবই দুঃখজনক বিষয় এটা যে এই জিনিসটা খুব লম্বা ভাবে ড্র্যাগ ড্র্যাগ হয়েছে, যে তার তার পক্ষে আপনারা কেন অফেন্স নিচ্ছেন না এই জন্য সে অফেন্ডেড হচ্ছে, মানে প্রমিথিউস ভাই তার পক্ষে কেন অফেন্স নিচ্ছে না এই জন্য অফেন্ডেড হচ্ছে। আমি মানে লাইভটা দেখে হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছিলাম। আহ, মানে কি কি চলতেছিল আমরাও তখন। কানবো নাকি? সে কানতেছে, আমরাও কানবো, তার শরীরে হ্যাঁ, ব্যথা, আমাদের শরীরেও ব্যথা হইতে হবে। কেন আপনি এটা মানে রাসেলের টিপটে সে অফেন্স নিছে, আপনি তার সাথে কেন অফেন্স নিচ্ছেন না, আপনি কেন অফেন্স নিবেন না, এটার জন্য সে অফেন্ডেড হচ্ছে। খুবই মাশাআল্লাহ ধরনের তাদের দাবি। যাই হোক, দিনের পথের দায়ী ভাই যদি আবার আসেন, আহ দিনের পথের সেটাও দায়ী তো ভাই। আরেকটা ফেলাসি হয়, অথরিটি লজিক্যাল ফেলাসি চলে আসে আর কি। আচ্ছা ভাই, সমস্যা হচ্ছে রেজাউল ভাই সারাটা লাইভে বিজ্ঞানের মানে এই যে হকিংস এর কথা নিয়ে আসছেন, যে স্টিফেন হকিংস বলছেন যে ইউনিভার্স র্যান্ডমলি আসা সম্ভব এইটা না, এখন বা মজার ছিল। এরপরে উনি শেষে দিয়ে কি করলেন, যে বললেন যে যারা এই ঈশ্বরে বিশ্বাস করে না হেরে হলো গবেট, মূর্খ, পাগল, উন্মাদ, এই ধরনের কথা উনি বলছেন শেষে দিয়ে। তো সারাটা লাইভে যিনি আমার অন্ধবিশ্বাসী না হলে অবশ্যই আপনি গর্ধব, অবশ্যই আপনি যদি হ্যাঁ ধরেন এই মেথোডোলজি খাটায়। ইভেন আমি আমি এই জন্য তাকে বারবার একটা কোশ্চেন করি যে আপনার অন্ধবিশ্বাস যে অন্য অন্য অন্ধবিশ্বাস থেকে বেটার, এই জিনিসটা আপনি কিভাবে প্রমাণ করবেন? ধরেন ধরেন পৌত্তলিক অন্ধবিশ্বাস যেগুলো আছে বা খ্রিস্টিয়ানের অন্ধবিশ্বাস যেগুলো আছে সেগুলো থেকে আপনার অন্ধবিশ্বাস যে বেটার, এটা আমি জাজ করব কিভাবে? কোন বইতে জাজ করব? সায়েন্স দ্বারা, লজিক দ্বারা? এখন যদি সায়েন্স দ্বারা কোনো একটা দুইটা অন্ধবিশ্বাসের মধ্যে ভ্যালিডিটি যাচাই করতে হয়, সেটা তো অবশ্যই একটাকে 100% সাইন্টিফিক আর 100% লজিক্যাল হতে হয়। কোনো কিছু যদি 100% সাইন্টিফিক না হয়, সেই জিনিসটা আলটিমেটলি কি হয়? সুডো সাইন্টিফিক হয়। ধর আপনি চেরি পিক করে আহ 10টা সাইন্টিফিক ফ্যাক্টের মধ্যে 9টা সাইন্টিফিক ফ্যাক্ট মিলাইলেন, মিলাই বললেন হ্যাঁ 9টা সাইন্টিফিক সাইন্টিফিক ফ্যাক্ট মিল আছে।
কিন্তু একটা একেবারে আগা মাথা কোনোটাই মিললেই, সেটাও যদি আপনি বলেন যে হ্যাঁ 9টা যেহেতু মিলছে এটা মিলে নাও, এটাও অ্যাকসেপ্ট করে নাও, এটা কিন্তু সাইন্টিফিক কোনো ওয়ে না। এটা হচ্ছে আপনার বড় গলার একটা দাবি হতে পারে, কিন্তু এই দাবিটার পক্ষে কোনো ভ্যালিডিটি থাকে না। এই জিনিসটা হয় সুডো সাইন্টিফিক। আপনি যখন যৌক্তিক কোনো আলোচনা করেন, আপনার 9টা দাবিও যদি যৌক্তিক হয়, একটা যদি অযৌক্তিক হয়, ধরেন ডিডাকটিভ আর্গুমেন্টে আপনার 9টা আর্গুমেন্ট ঠিক আছে, 9টা প্রেমিসিস ঠিক আছে, একটা হচ্ছে ফল্টি প্রেমিসিস, আপনার ওই ডিডাকটিভ আর্গুমেন্টটা কিন্তু ভ্যালিড হবে না, ভ্যালিডিটি পাবে না, বাতিল। সো এইভাবে কিন্তু মানে আপনি যদি সায়েন্স ও লজিক দ্বারা কোনো আর্গুমেন্টকে মানে কোনো দুইটা অন্ধবিশ্বাসকে ভ্যালিডিটি করতে চান, কোনোটাই কিন্তু টিকে না। এমন না যে আপনি বলতে পারবেন যেহেতু আমারটা সাইন্টিফিকলি এত পার্সেন্ট মিলে ওটা আমার চেয়ে কম মিলে সেহেতু আমারটা অ্যাকসেপ্টেবল, এই জিনিসটা কিন্তু না। দুইটাই কিন্তু সমানভাবে বাতিল, কোনোটা কম ভাবে বাতিল, কোনোটা বেশি ভাবে বাতিল, এটা না। সো দুইটা অন্ধবিশ্বাসের মতো ভ্যালিডিটি যাচাই করার একটাই ওয়ে আছে, আপনি কোনটা অন্ধভাবে মেনে নিচ্ছেন। তো দিনের পথের দায়ী ভাই যদি আবার নেক্সট টাইম আসেন, আমার একটা প্রশ্ন থেকে যাবে যে দুইটা অন্ধবিশ্বাস যাচাই করার আপনার মেথোডোলজি কি, বা আপনার অন্ধবিশ্বাস যে সত্য অন্ধবিশ্বাস বা একটা ফ্যাক্ট, এইটা যাচাই করার আপনার মেথোডোলজিটা কি? হ্যাঁ, রঞ্জু ভাই যদি বা অন্য কেউ যদি কিছু বলতে চান। হ্যাঁ, সেটাই আমরা সবসময় এটাই বলি যে অন্ধবিশ্বাসকে জাস্টিফাই করার কোনো ওয়ে নাই, সে কারণে অন্ধবিশ্বাস। আর অন্ধবিশ্বাসকে যদি আপনি বলে যেটা অন্ধবিশ্বাস, আমাদের কোনো সমস্যাই নেই। আপনি যদি আপনার অন্ধবিশ্বাসকে অন্ধবিশ্বাস বলেন যে আমি বিশ্বাস করি, তাহলে তো কোনো প্রবলেমই নাই, আপনি বিশ্বাস করতেই পারেন। কিন্তু আপনি যখন অন্ধবিশ্বাসকে বারবার বলি এটা আমি, আপনি যখন সেই অন্ধবিশ্বাসকে নিয়ে আসবেন, এনে বলবেন যে ভাই এই অন্ধবিশ্বাসকে বিশ্বাস করতে হবে, এই অন্ধবিশ্বাসকে হচ্ছে ইউনিভার্সের সত্য জিনিস, এই অন্ধবিশ্বাসই একমাত্র ইউনিভার্সের সত্য, তাহলে ভাই সেটা তো মানতে পারি না। কিভাবে মানবো আমরা, তাই না? এখানে তো কোনো যৌক্তিকতা নাই এই বিশ্বাসে, যৌক্তিকতা। আবার যদি কেউ না মানে তাহলে তারা আমার একটা তর্ক, পেট নিয়ে তাহলে আছে তারা প্রতিক্রম, এরকম এগুলো যখন বলে এটা তারও মারাত্মক অবস্থা। একটা তো ফ্যাক্ট হিসাবে দাবি করে, তারপরে যারা তার অন্ধবিশ্বাসকে মানবে না তারা হচ্ছে গর্ধব, তারা পৃথিবীর কোনো কিছুই জানে না, নির্বোধ। এর মধ্যে আইনস্টাইনও পড়ে, এর মধ্যে স্টিফেন হকিংও পড়ে, মানে যাচ্ছে আর তাই একটা অবস্থা। বোধ সম্পন্ন হচ্ছে আমাদের বেজিনাউল ইসলাম, অফকোর্স। যাই হোক, এইভাবে করেন না। যাই হোক, ওনাকে আবার আমরা স্বাগত জানালাম যে ওনার সাথে একদিন আমরা আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলবো। যেহেতু মুমিন ভাইরা পিছলা দেন, আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলতে আসলে পিছলা দেন, সুতরাং আমরা একটু পিছলা ধরতে চাই, একটু ছাই দিয়ে ধরতে চাই যে আল্লাহর অস্তিত্ব আছে কি নাই, এটা নিয়ে কথা বলতে চাই আর কি। উনি যদি আজকেও আসতে চান, ওয়েলকাম। হ্যাঁ, আমাদের ভিতর রোশন ভাই আছে, আপনি যদি কিছু বলতেন। হ্যাঁ ভাই, আপনারা কেমন আছেন ভাই? হ্যালো। জি ভাই, হ্যাঁ, আমরা সবাই ভালো আছেন? ফারাজ ভাই ভালো আছেন? ফারাজ ভাই, জি জি ভালো হ্যালো। আছি ভাই, জি আচ্ছা ভালো আচ্ছা, আছি, আশা করি আমি আপনি ভালো আছেন। আচ্ছা, আমিও ভালো আছি, এখনো বেঁচে আছি ভাই। আচ্ছা, আমি ছোট ছোট কয়েকটা কথা কি আপনাদের সাথে শেয়ার করতে পারি? অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা। 1 নম্বর হলো যে আমি আমার মা, পৃথিবীর প্রত্যেকটা সন্তানই তার মাকে পৃথিবীর শ্রেষ্ঠ মা বলে মনে করে, অর্থাৎ পৃথিবীর ভিতরে তার কাছে তার মা শ্রেষ্ঠ। এটা কোনো দোষ নেই। আমার মা আমার কাছে শ্রেষ্ঠ, আমার মা চোর হলেও শ্রেষ্ঠ, আমার মা বদমাইশ হলেও শ্রেষ্ঠ, এটা সবাই দাবি করে এবং দাবি করার তার যৌক্তিকতা আছে। কিন্তু আমি যখনই বলবো যে আমার মাকে সবাইকে পৃথিবীর শ্রেষ্ঠ মা মনে করতে হবে, সেইখানেই লাগে প্যাঁচ। আমি একটা ছোট্ট একটা কথা বললাম এটা, অর্থাৎ আমি আমারটাকে শ্রেষ্ঠ মনে করতে পারি, আমার মাকে শ্রেষ্ঠ মনে করতে পারি, কিন্তু আমি যখন আমার পাড়া প্রতিবেশীর উপরে আমার মাকে শ্রেষ্ঠত্ব স্বীকার করতে বাধ্য করব, তখনই দেখা দেবে একটা জটিলতা, যেটা এই ক্ষেত্রে আপনাদের আলোচনার ভিতর থেকে উঠে আসছে। এখন এটা প্রসঙ্গ গেল, আমি আরেকটি প্রসঙ্গ তুলতে চাই। সেটা হলো যে আমি বিভিন্ন লাইভে, মনে করেন মাস দেড়েক ধরে বিভিন্ন লাইভে আমি যোগ দেই, যে কোনো লাইভে, ধার্মিক অধার্মিক সব লাইভে যোগ দিই। তো আমার একটা জিনিস মাথায় আসে না ভাই, আমি যেটা একটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেমন প্রত্যেকটা মা, এখন হিন্দু মুসলিম সবাই স্বীকার করে যে বিগ ব্যাংটা একটা ফ্যাক্ট, বিগ ব্যাংটা ফ্যাক্ট, এবং বিগ ব্যাং এর আগে কি ছিল, কিভাবে আসলো, শূন্য থেকে আসলো না কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে আসলো, কি কি সবকিছু নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু বিগ ব্যাং তো একটা ঘটনা, বা বিগ ব্যাং যে ঘটেছে তার পক্ষে বহু প্রমাণ এ পর্যন্ত হাজির করা গেছে। এবং মহাবিশ্ব যে প্রসারিত হচ্ছে, 1929 সালে এডুইন হাবল
টেলিস্কোপের মাধ্যমে দেখে এবং রেড শিপমেন্টের মাধ্যমে প্রমাণ করেছেন যে বিশ্ব প্রসারিত হচ্ছে, তাহলে আমরা নিশ্চিত জানি যে বিশ্বটি কোনো এক জায়গায় আবদ্ধ ছিল, তারপরে সেখান থেকে চারিপাশে ছড়িয়ে গেছে। এটাও কিন্তু সবাই স্বীকার করি। এবং সেই ঘটনাটি ঘটেছিল 1380 কোটি বছর আগে, এটাও মোটামুটি আমরা জানি। তারপরে মহাবিশ্বে প্রথম যে তারাটি জন্ম হয় মেথুসেলা স্টার, তার জন্ম হয়েছে 1356 কোটি বছর পূর্বে। 1380, তারপরে চলে আসলো 1356 কোটি বছর আগে। এখন আরেকটা কথা এই সাথে বলি যে 1260 কোটি বছর আগে মিল্কি ওয়ে গঠিত হয়েছে। এটাও মনে হয় সবারই জানা, যারা নাস্তিক আস্তিক সবারই জানে। আচ্ছা, 457 কোটি বছর আগে 457 কোটি বছর আগে আপনার আমাদের যে সান ফর্মস, যেটা সূর্য উৎপন্ন হয়েছে বা তৈরি হয়েছে বা উৎপত্তি লাভ করেছে, প্রোটোআর্থ তৈরি হয়েছে 456 কোটি বছর আগে। তারপরে 453 কোটি বছর আগে চাঁদ উৎপন্ন হয়েছে বা চাঁদ তৈরি হয়েছে, যেটা থিয়া নামে একটা ছোট গ্রহ, উপগ্রহ ধাক্কা লেগে তৈরি হয়েছে। আচ্ছা, এখন 420 কোটি বছর আগে পৃথিবীতে জীবনের উৎপত্তি হয়েছে, এটা আর্লি এস্টিমেট। এবং 390 কোটি বছর আগে পৃথিবীতে জীবনের উৎপত্তি হয়েছে, এটা হলো লেট এস্টিমেট। এখন যারা বিগ ব্যাংকে স্বীকার করে, বিগ ব্যাং একটি ঘটনা, সেটাকে স্বীকার করে, তাহলে আমরা যদি সূর্যের দিকে তাকাই, সূর্য হলো একটি তৃতীয়, চতুর্থ বা পঞ্চম প্রজন্মের নক্ষত্র। অর্থাৎ এর আগে 4 থেকে 5টা পর্যায়ের নক্ষত্র ধ্বংসপ্রাপ্ত হয়ে তার যে ম্যাটেরিয়ালস গুলো ব্যবহৃত হয়েছে, তার যে ডাস্ট গুলো ব্যবহৃত হয়ে সূর্য তৈরি হয়েছে এবং সূর্যের গ্রহ উপগ্রহগুলো তৈরি হয়েছে। এটা সূর্য নিজেই বহন করে, কারণ এখানে 118টি মৌল প্রকৃতিতে, তার ভিতরে 118টার ভিতরে 198টি হলো প্রাকৃতিক মৌল। এটাও আমরা জানি। আমরা এটাও জানি যে শুধু 98টা প্রাকৃতিক মৌল, শুধু 98টা প্রাকৃতিক মৌল, 98টি, হ্যাঁ 98টি, 118টা হলো মোট, হলো ল্যাবরেটরি ধরে। এখন এই যে 98টি মৌল, এটা আমাদের এই ঘোষণা দেয় সূর্য এবং তার আশেপাশের গ্রহগুলো যে এইটি চতুর্থ, পঞ্চম প্রজন্মের নক্ষত্র। এবং আমরা প্রথম প্রজন্মের নক্ষত্রে পাই হলো হাইড্রোজেন এবং হিলিয়াম, এবং কিছুটা পাই ট্রেস এলিমেন্ট হিসেবে পাই লিথিয়াম। তাহলে সূর্য যেখানে আমাদের ঘোষণা দিচ্ছে যে আমার অস্তিত্ব, আমি কয়েকবার ধ্বংসপ্রাপ্ত নক্ষত্রের মাল মশলা দিয়ে আমরা তৈরি হয়েছি, সেখানে এগুলো সব পরিষ্কার, পানির মতো পরিষ্কার। তাহলে এই পৃথিবী নামক গ্রহটি এবং তার সূর্য যারা ছিল, তারা প্রথমে প্রোটোপ্ল্যানেটের মাধ্যমে এটা উত্তপ্ত ছিল, সেটা 1 কোটি বছর ধরে ঠান্ডা, 100 কোটি বছর ধরে ঠান্ডা হয়েছে। সেখানে যদি আমি আর্লি এস্টিমেটে 390 কোটি বছর আগে এখানে প্রাণীর জন্ম হয়েছে এবং সেটা আপনার প্রোটোভাইরাসের মাধ্যমে উৎপন্ন হয়েছে। তারপরে ব্যাকটেরিয়া, প্রায় 200 কোটি বছর পরে বহুকোষী জীবের উৎপত্তি হয়েছে, যার রেকর্ড আমরা গ্র্যান্ড ক্যানিয়নের পরতে পরতে খুঁজে পাই, যেটা দৃশ্যমান। পরবর্তী পর্যায়ে হোমো স্যাপিয়েন্সের উৎপত্তি হয়েছে 2 লক্ষ বছর আগে। এই যে ঘটনাগুলো একের পর এক আমাদের যে প্রমাণগুলো আমরা বিভিন্ন জায়গায় পাচ্ছি, এবং বিগ ব্যাং যারা স্বীকার করে, যারা জানে যে বিগ ব্যাং একটি ঘটনা, এবং তারপরে যে মিল্কি ওয়ে গ্যালাক্সি উৎপন্ন হয়েছে, তারপরে পৃথিবীর উৎপত্তি হয়েছে, সূর্যের উৎপত্তি হয়েছে, তারপরে উত্তপ্ত পৃথিবীতে যে জীবনের বিকাশ ঘটেছে, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা জানি বিবর্তন একটি ঘটনা। আসলে বিগ ব্যাংটা হলো বিবর্তনেরই একটা এক্সটেন্ডেড ফর্ম। 1815 সালে ইংরেজ বিজ্ঞানী উইলিয়াম প্রাউট বলেছিলেন যে আমাদের এই হাইড্রোজেন হলো সকল মৌলের আদি, সকল মৌলের উৎস। পরবর্তী পর্যায়ে প্রমাণিত হয়েছে যে আসলেই হাইড্রোজেন সকল মৌলের উৎস, অর্থাৎ সকল মৌলই উৎপন্ন হয়েছে হাইড্রোজেন থেকে, যেটা তৈরি হয় পরবর্তী পর্যায়ে আমরা জানতে পারলাম তারার গর্ভে। এবং সেটা 1935 সালে ফ্রিড জিকি, ওয়াল্টার বার্ডে এবং ভারতীয় বিজ্ঞানী চন্দ্রশেখর সুব্রমণিয়াম ব্যাপকভাবে এ নিয়ে কাজ করেছেন, তত্ত্ব দিয়েছেন। এবং 1983 সালে তো সুব্রমণিয়াম সেই সূত্রের উপরে নোবেলও পেয়েছেন। এখন আমার প্রশ্ন হলো যে যারা এত জ্ঞান রাখে, যারা বিজ্ঞান বিষয়ে লাইভ করতে পারে 30 ঘন্টা, যারা বিজ্ঞানের অনেক কিছু জানে, এই অ্যাডাম ডিএনএ হ্যান ত্যান বহু কিছু তাদের সব মুখস্থ, ভরভর করে বলে দিচ্ছে। পাশে আছে আমাদের জাকির নায়েক,
বিখ্যাত একজন গবেষক এবং ডাক্তার মানুষ। তাহলে এত পড়াশোনার পরেও এদের ভিতরে এই বোধ বুদ্ধিটা এখনো পর্যন্ত কেন ঢুকতেছে না যে বিবর্তন ইজ এ ফ্যাক্ট? এটা মেনে নিতে অসুবিধা কোথায়, যেখানে সারা পৃথিবীর সকল ধর্ম আজকে মেনে নিচ্ছে যে বিবর্তন একটি ঘটনা। আরেকটা জিনিস হলো যে ধর্ম তো ভাই কচু পাতার পানি না। আজকে 4000 4500 বছর আগে তৈরি হওয়া সনাতন ধর্ম, যার থেকে খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, সব ধর্মের লোকজন সেখান থেকে কাট অফ হয়ে গেছে। তারপরেও তাদের সংখ্যা 87 থেকে 90 কোটি। তাহলে ধর্ম তো কচু পাতার পানি না যে কেউ ধাক্কা দিলেই পড়ে যাবে। এটা সামাজিক কাঠামোর পরিপ্রেক্ষিতে, সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে তা কত বহুকাল এখনো টিকে থাকবে। তাহলে এরা এই যে নানান ধরনের মিথ্যাচারিতা করে গুজামিল দিয়ে বিবর্তনটাকে এটা ঠেকানোর চেষ্টা করতেছে, এটা কি শেষ পর্যন্ত ঠেকাতে পারবে না? আমি আবার একটা লাইভ একটা দেখলাম, ফিচার দেখলাম যে অলরেডি কিছু কিছু ফিচারে দেখলাম ইসলামিক স্কলাররা বলা শুরু করেছেন যে ডারউইনের বহু পূর্বেই কোরআন ও হাদিসে বিবর্তন সম্পর্কিত আলোকপাত করা আছে। এটা কি তাদের চোখে পড়ে না? না হলে এত আজে বাজে কথা বলে, এই বান্দর মার্কা, হ্যান মার্কা, শ্যান মার্কা বলে, এ তো ভাই লজ্জা লাগে। ভাই আমি থামলাম, আপনারা একটু বলেন। আচ্ছা, যেটা বলছিলাম যে এই কথাটা একটা জিনিস একটু রঞ্জু ভাই অ্যাড করি আর কি। উনি সুব্রমণ্যম চন্দ্রশেখরের কথা এনেছেন, এটা খুবই আমার খুব প্রিয় একজন মানুষ। উনি হচ্ছেন ওই যে এক সূর্যের চাইতে কোন তারার ভর যদি 1.4 গুণ বেশি হয় তাহলে ওই তারাটার সুপারনোভা বিস্ফোরণ এর দিকে যাবে আর কি। আর্থার এডিংটনের সাথে ওনার এটা নিয়ে তর্ক হয়েছিল এবং ওনারে প্রায় তার ভার্সিটি থেকে, তার গবেষণাগার থেকে বের করে দিয়েছিলেন আর্থার এডিংটন, তিরস্কার করেছিলেন অনেক। পরবর্তীতে গবেষণায় জানা গেছে যে না, ব্রহ্মণ্য চন্দ্রশেখরের কথা এটাই ঠিক। ও সূর্যের চাইতে 1.4 গুণ যদি বেশি ভরের তারার যে মৃত্যু, এটা আপনার সুপারনোভা বিস্ফোরণের দিকে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার ছিল অ্যাস্ট্রোনমিতে। হ্যাঁ রঞ্জু ভাই বলেন। না, আমি বলছিলাম যে মানে ধর্মের এই জিনিসটা খুবই চমৎকার। যেমন খ্রিস্ট ধর্ম অনেক বেশি কুসংস্কার ছিল, এখানে অনেক বেশি কুসংস্কার ছিল, কিন্তু একটা সময় দেখা গেছে যে যখন এরা বুঝে গেছে যে বিজ্ঞানকে আসলে বাধা দেওয়া মানে যাবে না অন্য কোনো ভাবে, স্ক্রিপচার অনুযায়ী, মানে যেখানে ধর্মের মধ্যে বলা আছে যে ধর্মের যেই মানুষের যে উদ্ভবটা বা প্রাণের যে উদ্ভবটা, সেই বিষয়গুলোতে কিন্তু এখানে ভিন্ন কথা আছে ধর্মের মধ্যে। তো পরবর্তীতে দেখা গেছে যে যখন এরা বুঝলো যে না এটা আটকাইতে পারবে না, তখন এরা কি করলো, এরা বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলো ধর্মের বিরুদ্ধে। এটা প্রথমে চালু করছেন মরিস বুখাইলি, একজন ফ্রান্সের একজন সার্জন। ঠিক আছে, উনি ছিলেন আরবের মানে সৌদির রাজ পরিবারের একজন সার্জন ছিলেন, মানে ফ্যামিলি, হ্যাঁ ফ্যামিলি ডাক্তার ছিলেন। তো উনি প্রথমে নিয়ে আসছেন যে বাইবেল, কোরআন এন্ড দ্য সায়েন্স, উনি প্রথমে মানে বলেছিলেন। তো পরবর্তীতে এটা আসলে পলিটিক্যাল এবং কালচারাল প্রেক্ষাপট এটা নিয়ে নিছে মোটামুটি। এখান থেকেই জাকির নায়েক আসলে বা যারা আছেন তারা সবাই এখান থেকে একটা দীক্ষা লাভ করছেন, যে যাকে বলা হয় বুখাইলিজম, মরিস বুখাইলিজম। ঠিক আছে, এই বুখাইলিজম প্রথমেই চালু করছেন, কারণ এইটার আগে কখনোই মানুষ ধর্ম বিজ্ঞানকে মিলাইতো না, এইভাবে মিলাতো না আজকে যেভাবে মিলাচ্ছে। এবং এই বুখাইলি প্রথম মানে অ্যাডামের কথা বলছেন, বা এই মিলানোটা আর কি, সায়েন্সের সাথে বিজ্ঞানকে মিলানোর ব্যাপারে মরিস বুখাইলি প্রথমে নিয়ে আসছেন। তো এখন আমরা ভবিষ্যতে, মানে এখন আমরা যদি কিছু ইসলামিক স্কলার বা খ্রিস্টান সায়েন্টিস্ট দেখি, খ্রিস্টান সায়েন্টিস্ট স্পেশালি অনেকেই কিন্তু মেনে নিছেন জিনিসগুলো। আর ইসলামিক স্কলাররা আস্তে আস্তে মেনে নিবেন, হয়তো বা আরো 20-50 বছর লাগবে, যেহেতু এটা প্রথম দিকে, এখনো আমরা মাত্র বুঝতেছি জিনিসগুলো, জ্ঞানটা নিচ্ছি মাথার মধ্যে। সুতরাং আমাদের এখনো সময় আসেনি নেওয়ার জন্য, কিন্তু এরা নিবে হয়তো আর 10-15 বছরের মধ্যে, এরা এটাও মেনে নিবে, এবং তখন ওইভাবে আবার ধর্মের ভিতরে বিবর্তনের লাইন খুঁজে পাবে আর কি, যেভাবে খুঁজে পাইছে আগে, বিগ ব্যাং এর খুঁজে পাইছে বা অন্যান্য খুঁজে পাইছে। ঠিক আছে, তো ওটাই বলছি আর কি। তো একটু ওয়েট করলে আমরা হয়তো আমাদের জীবদ্দশায় দেখে যেতে পারবো যে বিবর্তনকে মেনে নিয়ে অন্যভাবে ইন্টারপ্রিটেশন করার চেষ্টা করছেন, অর্থাৎ ধর্মেরও বিবর্তন হয়, ধর্মের বিবর্তন হচ্ছে ধীরে ধীরে, তাই না? না, এটা তো ইন্টারেস্টিং একটা জিনিস জানেন কিনা, যে ইয়াসির খাতির নামক একজন ইসলামিক স্কলার, সে কিন্তু বিবর্তন, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে বিবর্তন, এটা কিন্তু স্বীকার করে নিয়েছে। শুধুমাত্র তার আপত্তি শুধু মানুষের বিবর্তনের ক্ষেত্রে। ইয়াসির খাতির কিন্তু খুবই ইম্পর্টেন্ট স্কলার ইসলামের। বর্তমানের কথা যদি বলি, উনি শুধুমাত্র মানুষের বিবর্তনের কারণ ছাড়া অন্যান্য প্রাণীদের যে বিবর্তন হয় এটা কিন্তু উনি মেনে নিয়েছে, এবং এটা নিয়ে তার সাথে কিন্তু অন্যান্য যারা মুসলিম স্কলার তাদের মধ্যে কিন্তু এখন দ্বন্দ্ব খুবই একটা আলোচনার বিষয়। হ্যাঁ বলেন রশন ভাই।
হ্যাঁ ভাই, এখানে এখানে যে জিনিসটা আরেকটু সংযুক্ত করতে চাই সেটা হলো যে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি প্রায় 47 বছর ধরে বিভিন্ন জনকে প্রশ্ন করে বিভিন্ন লেভেলে প্রশ্ন করে, এবং আমি ছেলে পেলে পড়াই ভাই, ছোট ছোট বাচ্চাদের পড়াই ক্লাস 9-10 পর্যন্ত। তো আমি বিভিন্ন লেভেলে পড়াতে গিয়ে আলোচনা করতে গিয়ে, এবং মাঝে মাঝে আমি বিভিন্ন স্কুল কলেজেও এই সম্পর্কিত বিষয় আলোকপাত করি, আলোচনা করি। তাতে আমার যে ধারণা জন্মেছে যে আসলে এই দিক দিয়ে আমাদের যারা ইসলামিস্ট, যারা মুসলিম জাতি, তারা কেন পিছিয়ে আছে, এই বিষয়টা নিয়ে আমি একটা মোটামুটি যা উপনীত হয়েছি সিদ্ধান্তে, সেটা হলো যে আমাদের এই ভারতবর্ষে, অর্থাৎ আমি হিন্দুদেরও ধরবো এখানে, ভারতীয় কমিউনিটি এবং বাংলাদেশ, এদের ভিতরে আসলে পৃথিবী সম্পর্কিত ধারণা আমার মনে হয়েছে 98% লোকের, শিক্ষিত লোকের পৃথিবী সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। আর যদি বলেন তাহলে পৃথিবী সম্পর্কে ধারণা না থাকা এবং থাকার সাথে এই সম্পর্কটি কি, আসলে আসলে পৃথিবী একটি জীবন্ত গ্রহ। আমরা যদি পৃথিবীকে 454 কোটি বছরের পৃথিবীকে যদি অ্যানালাইজ করি, এবং আজ পর্যন্ত আমরা যদি জিওলজিক্যাল টাইম স্কেলটা একটু লক্ষ্য করি এবং বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো বিবর্তন কত বড় ঘটনা। তাহলে এই পৃথিবী সম্পর্কে 98% শিক্ষিত লোক যদি কোনো ধারণা না রাখে, স্পষ্ট ধারণা বা স্বচ্ছ ধারণা নেই, কাজে তাদের মনে তো কোনো প্রশ্নও জাগে না। যদি আমার ধারণাই না থাকে, তাহলে যেমন আপনার বাড়িটা আর আমার বাড়িটা, কার বাড়িটা বড়, এখন আপনার বাড়ি আমি চিনি না, তাহলে আমি কি করে তুলনা করব যে আমার বাড়িটা বড় না আপনার বাড়িটা বড়? তাহলে এই যে তুলনা করা, মনের ভিতরে প্রশ্ন জাগা, পৃথিবী, এই যে গ্র্যান্ড ক্যানিয়নের যে কথাটি বললাম, এখানে 200 কোটি বছরের ইতিহাস একদম পরতে পরতে লিপিবদ্ধ আছে। তাহলে পৃথিবী সম্পর্কে এদের কোনো ধারণা নেই। আমি পরশুদিন একটা অনুষ্ঠান দেখলাম, 3জন হুজুর, চাঁদে মানুষ যায়নি এটা প্রমাণ করার জন্য ওনারা যে ধরনের কথাবার্তা বলছেন, তাতে মনে হচ্ছে 2000 বছর পূর্বে 3জন শিশু, না ভাই এখনকার না, 2000 বছরের পূর্বে 3জন 6 বছরের শিশু আলাপ করে প্রমাণ করার চেষ্টা করছে চাঁদে পৌঁছানো কেন সম্ভব হয়নি। এগুলো কি হাস্যকর? বা হাসলে তো লজ্জা লাগে ভাই, আপনি তো হাসলেন, আমার তো হাসতেও লজ্জা লাগছে ভাই। এরা কোন ধরনের? আমি ওই 3টা হুজুরের ওই লাইভটা দেখেছি, মানে ওই ভিডিওটা দেখেছি, তাই হাসলাম আর কি। তা না, আমি সেইটাই বলছি, ভাই হাসা তো যায় না। তারা যেভাবে, আরেকটা জিনিস হলো যে যারা এই যে বিভিন্ন রকমের কথা বলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করে, আমি কয়েকজন নাম বলছি না, তারা এমন এমন কথা বলে মনে হয় যেন সারা পৃথিবী না সারা মহাবিশ্বের সকল জ্ঞান তাদের পকেটে। আরেকটি কথা একটু সংযোজন করি ভাই, যখন কোনো ধর্ম সম্পর্কিত, যে কোনো ধর্মে, ধরেন স্টিফেন হকিংকে আমি সামনে নিয়ে আসি, যদি স্টিফেন হকিং এর উদাহরণ দেন তাহলে বলবে ও বেটা বিজ্ঞানের কিচ্ছু বোঝে নাই। হ্যাঁ, যখন আমি যখন বলবো যে কলা বিজ্ঞানী বলে, স্টিফেন হকিংকে কলা বিজ্ঞানী বলে কত ট্রোল করছে, আরে কত ট্রোল করছে, তাই না? কিন্তু একজন ধার্মিক, সে যদি 5 পাশও হয়, তার যুক্তিটা সবাই মাথা পেতে নিয়ে হো 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 করে কি হাসাহাসি বা কি ব্যঙ্গ বিদ্রুপ, আহা কত জ্ঞানী এই লোকটি, কত জ্ঞানী, হরবার হরবার করে সব বলে দিচ্ছে। তো এটা আসলে আমার মূল যে ব্যাপারটা, আমি ধর্ম নিয়ে বিতর্ক করতে পছন্দ করি না। আমি চাই যে আসলে পৃথিবী সম্পর্কিত ধারণা। রোশন ভাই আলোচনার জন্য যে জিনিসটা দরকার হয়, আমি সবসময় এই কথাটা মনে করি যে দুজন ব্যক্তির মধ্যে আলোচনা ফ্রুটফুল হয় কখন, যখন দুজন ব্যক্তি অনেস্ট একটা পজিশন থেকে আলোচনাটা করে, যে আমি আমার পজিশনে যাওয়ার জন্য যাচ্ছে তাই মিথ্যা কথা বলবো না, তুমি তোমার পজিশনে যাওয়ার জন্য যাচ্ছে তাই মিথ্যা কথা বলবো না। আমরা যেটা মনে করি, আমি যেটা ফিল করি সেটা আমি বলবো, বা আমার যেটা যৌক্তিক আলোচনা, আমি যেটা যুক্তিতে মনে করি সেটা আমি বলবো। ফ্যালাসি হলে তুমি ধরা দিবা, তুমি তোমার কথাটা ইয়ে করে বলবা, আমার কাছে অযৌক্তিক মনে হলে আমি সেটা ধরা দিব। কিন্তু জাস্ট একটা কনক্লুশনে পৌঁছানোর জন্য যে কোনো মিথ্যা কথা বলা, বা আমার কনক্লুশনে নিয়ে আসার জন্য একটা বা যাচ্ছে তাই মিথ্যা কথা বলা, এইটা হলে আলোচনা কখনো ফ্রুটফুল হয় না। আপনি আপনি দেখবেন এরশাদ জাহান সাহেব কিন্তু এরকম, এই যে ক্লাস 5 পাস মুমিনও তাদের মধ্যে আছে, তাদেরকে চিয়ার আপ করে যে তারা কত মানে বিশাল কথা বলে ফেলাইছে, তারা কত বিশাল কথা বলেছে, যুক্তির কথা বলে ফেলাইছে। কিন্তু আলটিমেটলি তারা না কোনো বিশাল কথা বলে, না কোনো যুক্তির কথা বলে, জাস্ট জাস্ট মানে মানে মনে করে এটা একটা ওয়ারে জিতার জন্য আমি যাচ্ছে তাই টেকনিক ইউজ করতে পারবো, এই জিনিসটাই চলতেছে। তারা যদি যেমন যেমন রঞ্জু ভাই আর আমি একটা লাইভে গেছিলাম,
কি জানি যাই হোক, একটা একটা লাইভে গেছিলাম, সেখানে আমরা বললাম যে হ্যাঁ, বিগ ব্যাং এর আগে কি, বিগ ব্যাং এর আগে যে ইয়ে অবস্থায় ছিল, একটা সিঙ্গুলার অবস্থায় ছিল পুরো মহাবিশ্বটা, ওইটা ওইটা কতদিন পর্যন্ত ছিল বা ওইটা কিভাবে ছিল না, মানে এক্সাক্ট কিভাবে ছিল ওটা আমরা জানি না, এটা পয়েন্টে ছিল বা কি ছিল ওটা আমরা এক্সাক্ট 100% শিওর ভাবে জানি না। এইটাই হচ্ছে অনেস্ট পজিশন, যে আমরা যদি কোনো কিছু না জানি তাহলে আমরা বলবো যে আমরা সেটা জানি না। কিন্তু সেখানে যদি আমার একটা বিশ্বাস থাকে, আপনার মানে এর আগে কিছু একটা ছিল, এটা আপনার বিশ্বাস, তখন তো আপনার কথাটা এভাবে বলা উচিত না যে হ্যাঁ ওটার আগে কি আছে সেটা আমি জানি। আপনার বলা উচিত যে ওইটার আগে কি আছে সেটা আমি জানি না, কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি। আপনার কাছে যদি বিশ্বাসটা ভ্যালিড মনে হয় তাহলে বলবেন, যদি ইনভ্যালিড মনে হয় তাহলে বলবেন। যদি কথাটা এইভাবে বলা হয়, এটা মদন ভাই, জি আচ্ছা সরি, মদন ভাই, ওই লাইভে কিন্তু ওই যে এরশাদ রায়হান সাহেব উনি কিন্তু স্বীকার করেছেন যে আমরা জানি না, সে কারণে সে এনার্জিকে আমরা গড বলি। ওটা ওটা কি আপনি শুনেছেন হ্যাঁ, কিনা, হ্যাঁ, দর্শকরা শুনেছেন কিনা আমি জানি না। আমি শুনেছি, আমি উনি কিন্তু অবশ্যই বলেছেন, শুনেছি। ওই এরশাদ রায়হান ভাই কিন্তু কিছুটা অনেস্টি করছেন এখানে, যদিও ওনার দলের সাথে মিশে, গোত্রের সাথে মিশে একটু ডিসঅনেস্টি করেন, কিন্তু এই কথাটা উনি বলেছেন যে দেখেন মদন ভাই, আমিও জানি না, আপনিও জানেন না বিগ ব্যাং এর আগে কি আছে, কিন্তু আমরা ধরে ভাই, নেই। নামটা পড়েন, আমার নামটা পড়েন। হ্যাঁ, এরশাদ ফারাজন্ড এরশাদ ফারাজন্ড পড়েন, ফারাজন্ড পড়েন। হ্যাঁ হ্যাঁ, সরি, ফারাজ অর্ণব ভাই, আমি বলছিলাম, সরি। তো ওই এরশাদ রায়হান ভাই কিন্তু এটা স্বীকার করেছেন, হ্যাঁ, স্বীকার করে নিয়েছেন যে এইটা মানে আমিও জানি না, আপনারাও জানেন না, সুতরাং আমরা এখানে আমাদের গডকে বসাই দিতে পারি আর কি। হ্যাঁ, ঠিক এক্স্যাক্টলি, আমি আছে। কিন্তু আচ্ছা তখন রঞ্জু আপনি ভাই, বলেছিলেন আমার যে একটা আপনি এটা কোশ্চেন। আর্গুমেন্ট ফর ইগনোরেন্স, মানে আর্গুমেন্ট ফর ইগনোরেন্স করতেছেন বা গড অফ দ্য গ্যাপস করতেছেন। এক্স্যাক্টলি রাইট, আপনি আপনার সাথে একমত। মানে এটাকে কেন এটা আচ্ছা আচ্ছা করেন, আচ্ছা, কেন গড বসেন? জি, কিন্তু এটা সেটা যদি আমার কেউ, বিশ্বাস করতে হবে কেন, সেটা আমার বিশ্বাস করতে হবে কেন, আমি বুঝলাম না সেটা। রঞ্জু এক্স্যাক্টলি। ভাই, যদি হ্যাঁ, কেউ এটা বলে, যদি কেউ ধরেন এটা বলে যে আমরা এনার্জিকেই যেহেতু জানি না সুতরাং আমরা এনার্জিকে আল্লাহ ধরে নেই, এটা যদি বলে তাহলে কি এটা শিরক হয়ে যাবে না? এখানে কি এনার্জির সাথে 100% ভাই, আল্লাহর আমরা তুলনা করে আমরা শিরক কি হয়ে যাবে না? 100%, আল্লাহকে 100 ভাগ ব্যবহার, শিরক হয়ে যাবে আমরা কি আল্লাহকে ব্যবহার করে কথা বলতেছি? আমরা যে ভাই টয়লেট না। করি, টয়লেটের পর যে ফ্ল্যাশটা করি, সেখানে তো এনার্জি খরচ হয়, আমরা আল্লাহকে ব্যবহার করে আমরা টয়লেট ফ্লাশ করি। মানে আল্লাহর এসেন্সই তো খরচ হচ্ছে, মানে আল্লাহর পার্টি তো খরচ হচ্ছে এখানে আমার টয়লেট সাফ করার জন্য, এভরি আচ্ছা, সিঙ্গেল থিং। হ্যাঁ, আচ্ছা, বেশ কয়েকজন দর্শক যোগ হইতে চাইছিলেন, তো আমি কি, রশন ভাই কি আর আর আলোচনা করবেন, না আপনাকে একটু পরে আবার অ্যাড করবো যদি কেউ যোগ হতে চান, যেহেতু আমাদের 6 জনের বেশি আমরা যোগ করতে পারছি না, আপনি একটু হ্যাঁ, প্যাকেজ স্টেজে থেকে রওশন শুনেন। ভাই, আচ্ছা রওশন ভাই একটা প্রশ্ন করে মাঝে মাঝে, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল কিভাবে, এইটা নিয়ে একটা প্রশ্ন করেন এই মাঝে মাঝে, প্রশ্নটা আমার খুব করি ভালো ভাই। লাগে। জি 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 ভাই, আমি এই প্রশ্নটাই আজকে ভাই, আমি প্রায় 41-42 বছর ধরে এই প্রশ্নটা করি। এই প্রশ্নের ভিতর দিয়ে আমি বুঝে নিই যে তার লেভেলটা কোথায়। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমার এখানে ইনভেস্টিগেটিং দ্য আর্থ, এই কথাটি বলে আমি শেষ করব। ইনভেস্টিগেটিং দ্য আর্থ বইয়ের ছবি দেওয়া আছে আমার এখানে প্রোফাইলে। এটা আমেরিকান বই, 1972 সালের। তো এই বইটাও যে এত পুরাতন বই, এর যে মিনিমাম ধারণা, এর ভিতরে যে কথাগুলো বলা আছে, তার আমি সম্পূর্ণ বইটা পড়ি নাই, কিছু কিছু জায়গায় পড়েছি, এদের কোনো মিনিমাম ধারণাই নাই যে একটা টাইম এবং কিভাবে তার মেজারমেন্ট করা হয়, একটা পাহাড়ের ভিতরের স্তরগুলো কিভাবে তার বয়স নির্ধারণ করা হয়, এগুলো মানে তারা গাঁজাখুরি গল্প বলে মনে করে। অর্থাৎ মিনিমাম ধারণাটি, যে বিজ্ঞান পড়তে গেলে যে মিনিমাম ডেফিনিশন গুলো জানতে হয়, সেগুলো এরা জানে না, যার জন্য এরা নানান ধরনের কথা বলে এবং অনেক বেশি পণ্ডিত সাজে। তো ঠিক আছে ভাই, আমাকে ব্যাক স্টেজ রাখেন, আমি এই কথাগুলো শুনি, তারপরে প্রয়োজনে আবার কথা বলবো। ভালো থাকবেন সবাই। আচ্ছা, আমার যিশু সাহেবের কাছে একটা প্রশ্ন আছে, অন্য কেউ যদি চান করতে পারেন। রওশন সাহেব, আপনার সাথে একটু পরে কথা বলি, কারণ আপনি থাকলে আমি কোশ্চেনটা করতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ ভাই, বলেন ফারাজ ভাই। না 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 না, আমি বললাম যে তাহলে তাহলে আপনি ব্যাক স্টেজে থাকেন, আমি জি জি জি, ঠিক আছে, অবশ্যই। রওশন ভাই আমাদের ফেসবুক লাইভ থেকে আচ্ছা, শুনেন, হ্যাঁ ঠিক আছে। যিশু সাহেব, আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, একটু অফেন্সিভ হতে পারে, বাট আপনি একটু এক্সপ্লেন করবেন যে এটা অফেন্সিভ হলে কেন অফেন্সিভ, আর অফেন্সিভ না হলে কেন অফেন্সিভ না, ঠিক আছে? জানা আহ, থাকলে বলবো, বলেন। আচ্ছা ঠিক আছে, একটা ছবি আমি দিয়েছি, আমার আমার এখানে একটা ছবি দেখতে পারতেছেন, যে আল্লামা শফি সাহেব কিছু নারীদের সাথে বসে আছেন, একটা ইমাজিনারি ছবি, যেখানে এটাকে আমি ধরে নিচ্ছি হ্যাভেনে বসে উনি এটা করছেন। এই ছবিটা কি কোনো অফেন্সিভ ছবি হবে, নাকি এটা একটা নর্মাল ছবি হবে?
ইসলামিক দৃষ্টিকোণ থেকে? না, ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই ধরনের ছবি অবশ্যই এটাকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখতে হলে হারাম, ডিরেক্টলি হারাম। না 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 কারণ ধরেন এটা হচ্ছে ধরেন আমি ইয়ে করলাম যে একটা 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 সিনারিও ইয়ে করলাম, ধরেন একটা এখন ছবি তো আঁকা হারাম, তোলা আঁকা হারাম, তোলা আবার যায়, মানে ওনাদের ইয়েতে দাবি অনুযায়ী। ধরেন আমি এরকম ইয়ে করলাম যে হ্যাঁ এই ছবিটা আমি জান্নাত থেকে তুলছি বা একটা জান্নাতি ছবি বলে আমি চালাইলাম। আহ, যদি অফেন্সিভ হয় এটা ছবিটা কেন অফেন্সিভ? বিকজ সিমিলার জিনিস তো আহ, ইয়ে করা হয়েছে, প্রমিস করা হয়েছে মুমিন মুসলমানদের জন্য। হেভেনেও আছে, হেভেনেও কোরআন আছে। হাদিসে তো করা হয়েছে similar। না 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 না, কারণ কারণ এইখানে একটু সমস্যা আছে। তারা বর্ণনা দিছে, হ্যাঁ, যে এরকম এরকম হবে জান্নাতি হুরদের। সো ওই দৃষ্টিকোণ থেকে আপনি যদি বলেন, আপনি আপনি ইমাজিন করতে পারেন, কিন্তু হচ্ছে যে ইসলামের ছবি তোলা হালাল যেটা বলে সেটা হচ্ছে তারা চিপাই পড়া বলে, যেমন ছবি না তুলে তারা হজ করতে যেতে পারে না, পাসপোর্টের ছবি লাগে, আরো বিভিন্ন দরকারি প্রয়োজনীয় ব্যাংক ব্যালেন্সের কাগজপত্র উঠাতে গেলে বা কোনো অ্যাকাউন্ট করতে গেলে ছবি লাগে। তো যে কোনো কাজেই মোটামুটি ছবি এটা এখন লাগে, এই কারণে তারা এটা মেনে নিয়েছে। কিন্তু এখানে যে ধরনের ছবি তাহলে তো এটা কোনো জাস্টিফাইড রিজন হলো না না না, ইসলাম বিশেষ আপনি আপনি এই যে যারা বসে আছে না, আপনি এর থেকেও বেটার কিছু ইমাজিন করতে পারবেন, এটার অনুমতি দেয় আপনাকে না ইসলাম, না এটার এটা ঠিক, এটা ঠিক আছে। একটা ইন্টারেস্টিং জিনিস বললেন যে হ্যাঁ যে ছবি তোলাও তারা পছন্দ করে না, কিন্তু কাজের ক্ষেত্রে তাদের এই ছবি তোলার জিনিসটা মেনে নিতে হয়, মেনে নিতে হয়। তাহলে তো আলটিমেটলি জিনিসটা হারাম। অ্যান্ড যেহেতু আমরা কিছু করতে পারতেছি না হারামের অ্যাগেনস্টে, সেহেতু আল্লাহর বিধানটাকে ফেলে দিয়ে আমাদের কনভিনিয়েন্সের জন্য আমরা হারাম কাজটা করতেছি। এম আই রং? না না, রাইট। রাইট। আচ্ছা, যদি এটা রাইট হয়, একটা কোশ্চেন আছে। আচ্ছা, ফারাজ ভাই শেষ করুক এই প্রসঙ্গেই, ছবি তোলার প্রসঙ্গেই আমার একটা প্রশ্ন ছিল। যদি এটা রাইট হয়, তাহলে তো মানে মানে আমরা বুক ফুলায় হারাম কাজ, মানে দিনের পথের দায়ী আল্লাহরা বুক ফুলায় হারাম কাজ করছেন। হ্যাঁ হ্যাঁ, করতেছে তো। ওকে, হ্যাঁ বলেন তাহলে, আর কেউ কিছু বলার থাকলে বলেন। এরকম হারাম যেমন টেলিভিশন রাখাও অনেকেই বলতেছে যে হারাম। ঠিক আছে, এখন টেলিভিশনে তারা ইসলামী ওয়াজ মাহফিল করতেছে, ইসলামী অনুষ্ঠান করতেছে। হ্যাঁ, এখন সবচেয়ে মজার বিষয় ছিল, আমি আমি আব্দুর রাজ্জাক সাহেবের একটা ভিডিও দেখছিলাম। তিনি মানে যেভাবে আর কি কেউ কাউকে স্ট্যাব করে বা কোপ দেয় যেভাবে, বা যখন একটা বুচার যখন মিট বুচ করে, মিট কাটে যখন যেভাবে, ওই হ্যাঁ ওই অঙ্গভঙ্গিতে তিনি বলতেছিলেন ছবি তোলা হারাম হারাম হারাম, মানে ছবি তোলা হারাম বলছেন আর কাউকে সে মানে বুচার করতেছেন, মানে কাউকে কোপ মারতেছেন। তো ভিডিও করা হারাম না? ভিডিও করা, ছবি তোলা হারাম বলতেছেন একটা ভিডিওতে, মানে ছবি তোলা হারাম বলতেছেন ভিডিও আর ছবি এই দুইটা জিনিস যারা বোঝে না, মানে তাদেরকে বোঝানো মুশকিল। হ্যাঁ, মানে অনেকগুলো ছবির একটা একটা গ্রিল যেটা পর্যায়ক্রমিক প্রতি বা ন্যানো সেকেন্ডে পাস হতে থাকে। হ্যাঁ, হ্যাঁ পাস করে, হ্যাঁ প্রত্যেকটা ছবি পাস করে, ওটাই কিন্তু ভিডিও। 60 fps, হ্যাঁ 15 fps, ওটাই কিন্তু ভিডিও হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খুবই খুবই দুঃখজনক বিষয়। আচ্ছা যাই হোক, হ্যাঁ প্রমিথিয়াস ভাই বলেন। হ্যাঁ, আমি প্রশ্ন করতাম হচ্ছে আব্বাসি হুজুর যে ওই যে সবাই যে কাফের ফতোয়া দেয় মাঝে মাঝে, ওনার একটা ওয়াজে আমি দেখলাম উনি যেটা বলছেন যে ছবি তোলা হারাম না, ছবি তোলা অনেকটা মাকরুর মতো। কারণ হচ্ছে এটা যদি হারাম হতো তাহলে আয়না দেখাও হারাম হতো। আয়নাতে যদি যে আমরা চেহারা দেখি, ছবি তোলাটা অনেকটা উনি এটার সাথে তুলনা করেছেন। সুতরাং আয়না দেখা যেহেতু হারাম না, সুতরাং ছবি তোলাও হারাম না। কিন্তু দেখতে হবে যে যেহেতু ইখতিলাফ আছে এটা নিয়ে, প্রয়োজনের বাইরে যেন ছবি তোলা না হয়। ওনার কথার ধরনটা ছিল এরকম। তো এই ব্যাপারে এখানে নবী মোহাম্মদের এক সাহাবী ছিল, তারা নবী মোহাম্মদের ছবি আঁকার জন্য অনুমতি চাইছিল, পরে তিনি না করেছেন। ঠিক আছে, তো উনি যেটা দিয়েছেন, উনি একটা যুক্তি দিয়েছেন। তাহলে এটা এরকম হওয়ার কথা ছিল না যে ছবি তোলাও হারাম, ছবি আঁকাও হারাম, কিন্তু হালাল হবে তখন যদি 100% অ্যাকুরেট
হারামের ক্ষেত্রে যেটা বলা আছে ফারাজ ভাই, যিশু যেটা ভাই, বলা আছে যিশু ভাই, যে একটা যে সেকেন্ড, কোনো প্রাণী, এখন একটা মানুষ তো সেকেন্ড, প্রাণী অবশ্যই। যিশু ভাই, এক সেকেন্ড, এক সেকেন্ড। প্রমিথিউস ভাই যে কথাটা বললেন, আব্বাসের যে কথাটা বললেন যে ছবি আঁকা, ছবি তোলা হারাম হলে আয়নার সামনে দাঁড়ানো হারাম। কিন্তু কেউ যদি আপনার ছবিটা এক্সাক্ট যেভাবে আছেন, আপনার চেহারা যেভাবে আছে সেইভাবে এঁকে দেয়, তাহলে কি সেটা কোনো হালাল কাজ হয়ে যাবে? অবশ্যই সেটা হালাল হবে না, কারণ এরকম কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই। তো হ্যাঁ, ওনাদের মানে মানে কি বোঝা যায় আলটিমেটলি, যে ওনাদের সভ্যতাটাই এত প্রাচীন ছিল, চিন্তা ভাবনাটাই এত প্রাচীন ছিল, আর ওটার মধ্যে কোনো মিরাক্কল কোনো কিছু ছিল না, যে ওনারা দূরদৃষ্টি কোনো চিন্তা ভাবনা করতে পারেন নাই। ওই কালের চিন্তা ভাবনাতেই নিয়ে বসেছিলেন, এবং ওই কালের চিন্তা ভাবনাতেই তাদের চিন্তা ভাবনা শেষ। যদি কিছু বলতে চান, বা যিশু ভাই। হ্যাঁ, প্রমিথিউস ভাই এ ব্যাপারে কিছু বলার থাকলে বলতে পারেন। না, এই ব্যাপারে তো অলরেডি তো আমি বললাম, এই বিষয়টা তো অ্যাম্বিগুয়াস, মানে আলেম সমাজের মধ্যেই এটা নিয়ে বিতর্ক আছে যে কি হবে কি হবে না। তবে মূল কথায় যদি আসি, তাহলে কেন ছবি তোলা যাবে না অথবা কেন ছবি আঁকা যাবে না, এটার জন্য যে প্রধান কারণটা হাদিসের মধ্যে আছে যে তুমি তো এটার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে পারবে না, যেহেতু তুমি প্রাণ প্রতিষ্ঠা করতে পারবে না সেহেতু তোমার ছবি তুমি আঁকবা কি কারণে। সুতরাং এখানে হ্যাঁ রঞ্জু ভাই, আমরা তাহলে আলোচনার সামনের দিকে এগোতে পারি। হ্যাঁ, তো যদি আমরা যাই হোক, ছবির কথা আমরা তো আলোচনা করলাম। তো এখন প্রশ্ন হচ্ছে, আমাদের কথা ছিল যে ওইটা যে অন্ধবিশ্বাসের যে ব্যাপারগুলা, সেই ব্যাপারগুলাকে আমরা কিভাবে জাস্টিফাই করব। ঠিক আছে, তো যেহেতু আমাদের কাছে বিজ্ঞান আর দর্শনের যে স্কোপ গুলো আছে, সেই স্কোপ গুলো দিয়ে আমরা আসলে আমাদের ইউনিভার্সের এই জিনিসগুলাই জাস্টিফাই করতে পারি, যে জিনিসগুলো আমরা মানে জ্ঞান বলে চালাইতে পারি, বা আমাদের নলেজ ক্লেম করতে পারি যে জিনিসগুলোতে। তো ওই যে বললেন যে বিবর্তনের ব্যাপারটা যে উনি বললেন, এইটা একটা চমৎকার কথা বলছেন রওশন ভাই। কিন্তু এর সাথে আরেকটা চমৎকার কথা হচ্ছে যে জিওগ্রাফি নিয়ে, মানে ভূগোল নিয়ে আমাদের মানুষের, আসলে বাংলাদেশের মানুষের কোনো মানে ধারণা নাই। বা পৃথিবীর ভূস্তর বা মহাদেশগুলো কোথায় আছে, অথবা পানির পরিমাণ কেন বেশি ডাঙ্গার তুলনায়, অথবা পৃথিবীতে মানে আগ্নেয়গিরি কি পরিমাণে আছে, এবং এই যে এই জিনিসগুলো, এই যে অ্যান্টার্কটিক ভূগোলবিদ থাকলে কি আর মানুষের এগুলা দরকার হয় নাকি, যে পৃথিবীর ভেতরে 7টা পৃথিবী বের করে ফেলছে। ও অ্যান্টার্কটিক হুজুরের নাম জানি কিনা আমরা ভুলে গেছি, আমি যে হচ্ছে আধুনিক ভূগোলের আবিষ্কর্তা ইব্রাহিম। সে যে ভূগোল দেখাইছে, ওই ভূগোল যদি মানুষ চর্চা করে, তাহলে আমার কাছে মনে হয় না যে ভার্সিটির মধ্যে এই ভূগোল জিওলজি এগুলো পড়ানোর কোনো দরকার আছে। কারণ আমরা এই ভূগোল পড়ে পাবো শুধু একটা পৃথিবী, আর সে তো 7টা পৃথিবী বের করে ফেলছে। সুতরাং আমাদের তো ওই ভূগোল পড়ানো উচিত। রেজাল্ট যে ইয়েটা দিয়ে গেছিল, মানে রেজাল্টের যে কথার ধরনটা ছিল, ওই ধরন অনুযায়ী কিন্তু আপনি এই জিনিসটাকেও সত্য প্রমাণ করতে পারবেন। ওই মেথোডোলজি অনুযায়ী যে পৃথিবীর ভিতরে যে 7টা পৃথিবী আছে, এই জিনিসটা প্রমাণ করা সম্ভব। যদি আপনি মেনে নেন, মেনে নিলেন, কিসের সায়েন্স, কিসের লজিক। ওনাকে আমি একটা কথা বলেছিলাম যে যদি আপনি এইটা ভাবেন যে যেহেতু মানে শূন্য থেকে কিছু আসতে পারে না, তখন তাহলে আপনি শূন্যতা কি বা শূন্যতা কি না, এই জিনিসগুলা যদি আপনি প্রমাণ করতে পারেন। উনি তখন বলেছিল যে ঈশ্বর চাইলে মানে শূন্যতা থেকেই মহাবিশ্ব তৈরি করতে পারেন। মানে ঈশ্বর, মানে আমরা যখন বলেছিলাম যে মানে বিগ ব্যাং এর যেই অবস্থানটা, যে সংকোচন বা যেটাই হোক না কেন, সেটা একটা বিন্দু, অ্যাটম বা সাব অ্যাটমিক পার্টিকেল, হোয়াট এভার ইট ইজ, এটা যদি হয়, তাহলে আমরা ওই যে এনার্জি অফ যেটা হচ্ছে কনজারভেশন, যে এনার্জির যে কনজারভেশন আছে, সেইটা আমরা দেখি না আমাদের মহাবিশ্বে। তখন উনি উত্তরটা দিয়েছিলেন, কারণ আমি চাইছিলাম যে জানার জন্য যে সৃষ্টি তত্ত্ব আর বিবর্তন আর সৃষ্টি দুটো আলাদা জিনিস। আর যদি মনে করেন যে সবকিছু থাকে অন্য আঙ্গিকে, এবং সেটা যদি আমাদের এই আঙ্গিকে হয়, ইউনিভার্সাল আঙ্গিকে, মনে করেন যে পাথর থেকে মাটি হয়, আমরা জানি পাথর ধীরে ধীরে ক্ষয় হতে হতে সেখান থেকে মাটি তৈরি হয়, তাহলে আমি কি এইটাকে সৃষ্টি বলবো? না, এটাকে আমি সৃষ্টি বলবো না, এটাকে আমি বিবর্তন বলবো। যে পাথর ভাঙতে ভাঙতে একটা সময় মাটি তৈরি হয়, বা অর্গানিক মলিকিউল পচে মাটি তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে জিরোটা যে ছিল, সেটা কি সবসময় মহাবিশ্বে ছিল? উনি এগ্রি করেছেন যে সেটা মহাবিশ্বে ছিল। তাহলে সেটা যদি মহাবিশ্বের থেকে থাকে, তাহলে তো মহাবিশ্বের সৃষ্টি তত্ত্ব তো আর হয় না, তাহলে তো এটা বিবর্তন হয়ে যায়, তাই না? আপনি যদি শূন্যটা কোথায়, তখন উনি অ্যান্সার করেছিলেন যে বিবর্তন, কি অ্যান্সার করেছিলেন, যে সৃষ্টিকর্তা একমাত্র বিবর্তন করতে পারে, মহাবিশ্ব অন্য কেউ করতে পারে না।
ঠিক আছে, উনি তখন এই অ্যান্সার করেছিলেন। তাহলে সে নিজেকে সৃষ্টিকর্তা বলে কেন? সে নিজেকে বিবর্তন